ছোট্ট বালক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 10 বছরের বালক দৌড় দিয়া বাবার কবরের উপরে ওইটা হাত দুইটা বিছায়া দিয়া হাউমাউ করে কান্না শুরু করছে। হাউমাউ করে কাঁদতেছেন নবীজি। বাবার কবরে পাশে মা, তিনিও চোখের পানি জোরে জোরে কাঁদতেছে, জোরে জোরে কাঁদতেছে। ওই অবস্থায় একজন ইহুদি পণ্ডিত আইসা বলতেছে, এই বাচ্চাটার আলামতে কয় বাচ্চাটা আখিরি নবী হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তুমি মনে হয় মুহাম্মদের মা, তোমার নাম মনে হয় আমেনা। আল্লাহু আকবার, জোরে বল। নবীজির আম্মায় কয় আপনি কেমনে বুঝলেন, কেমনে চিনলেন? কয় আমি তাওরাত কিতাবের আলেম, আখিরি নবীর আলামত কি সব আমি জানি, চিনি, সব আমার সাথে মিলে গেছে। আপনার সন্তান মুহাম্মদের সাথে সবগুলি আলামত আমি মিলাইছি। এই টাইমে মুহাম্মদ মদিনায় আসবে, এই টাইমে বাবার কবর জিয়ারত করবে, এই কথাটাও তাওরাত কিতাবে আছে। অতএব মা গো, তুমি তাড়াতাড়ি মুহাম্মদরে নিয়ে মদিনা থেকে চলে যাও। মদিনার ইহুদিরা হন্যে হয়ে খুঁজতেছে, মুহাম্মদরে পাইলে ক্ষতি করতে পারবে, ক্ষতি করতেও পারে। তুমি তাড়াতাড়ি করে মুহাম্মদকে নিয়ে চলে যাও। আল্লাহ নবী, রহমতের নবী, মায়ের নবীর মা সাথে সাথে বুকে জড়ায় ধরে বলতেছে, বাবা আর কান্দিস না, চল বাবা চল, দেশে চলে যাই। আসার পথে মক্কা মদিনার মাঝামাঝি আবুয়া নামক জায়গায় এসে মায়ার নবী, দয়ার নবীর মা অসুস্থ হয়ে গেছেন। এমন অসুস্থ হয়েছেন, জীবনের শেষ অন্তিম শয্যায় তিনি শুয়ে পড়ছেন। পরে গেলেন মাটিতে। উম্মে আইমনকে ডাক দিয়া কয়, উম্মে আইমন, আমাকে আর নেওয়া যাবে না, মনে হয় এখানে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করব। বাবা মুহাম্মদ আয়, বাবা আমার কোলে আয়। বাবার কবর দেখতে আয়া মা কেউ তুমি আজকে হারাইতেছো। আয় বাবা আমার কোলে আয়। মায়ের নবী, দয়ার নবী মাকে জড়ায় ধরে কান্দে আর কয়, মা বাবা নাই, বাবা ডাকার কোনো সুযোগও পাই নাই। রাতে তোমার কুলে মাথা রেখে ঘুমাইতাম। মাগো তুমিও যদি বিদায় দাও, আমি আজ থেকে কার কুলে রাতে ঘুমাবো? কে আমারে আদর করে ঘুম পাড়াবে? কে আমারে আদর করে খাওয়াবে? মায়া নবী, দয়া নবী, কান্দার নবীজির আম্মা চোখের পানি মুছে আর কয়, আসমানের দিকে ইশারা দেয়, কয় বাবা, ও বাবা তুমি আমাদের সন্তান, এটাই তোমার বড় পরিচয় নয়। আমি জেনে গেছি, বুঝে গেছি তুমি আল্লাহর দোস্ত। অতএব বাবা তোমাকে আমার আল্লাহর কাছে হাওলা করলাম, মালিকের কাছে তোমার হাওলা করলাম। উম্মে আইমনের হাতটা ধরে বলতেছিলেন, উম্মে আইমন, আজ থেকে আমার মুহাম্মদকে তুমি নিজে দেইখা রাখো। এই বইলাই মায়া নবী, দয়ার নবীর আম্মা তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ওখানেই তারা দুইজনে মাকে দাফন কাফন করে চলে আসছেন। এইদিকে নবীজির দাদা আব্দুল মুত্তালিব ইনি দূর থেকে তাকায় দেখতেছে, হায় রে আমার নাতি আসে না কেন, নাতি আসে না কেন? হঠাৎ করে দেখে নাতি আসতেছে, কিন্তু আসতেছে কেনে, আসতেছে কেমন আশা? গেল 3 জন, কিন্তু আইতেছে 2 জন, ঝাপসা ঝাপসা লাগে। কাছাকাছি আসতেই তিনি দেখতেছেন আমার নাতি আছে, উম্মে আইমন আছে, কিন্তু আমার নাতির মা আমেনা নাই। কাছাকাছি আইসে মায়ের নবী দাদার গলা জড়ায় ধরে হাউমাউ করে কান্না করে আর কই, দাদা আব্বার কবর দেখতে যে আমি মাকেও হারাইছি। দয়া নবীর দাদা আব্দুল মুত্তালিব মায়ের নবীকে বুকে জড়ায় ধরে কান্না করে কাঁদতেছে, নাতি আয়, বুকে আয়। আমি যতদিন দাদা দুনিয়াতে আছি কোনোদিন মার অভাব, বাবার অভাব তোমার বুঝতে দেব না। কোনোদিন আমি মা বাবার অভাব তোমার বুঝতে দিব না। মায়ার নবী, আমার আপনার নবী যখনই মক্কা থেকে মদিনায় নবী যাইতেন, ওই জায়গাটাতে যায় রাসূল উটের পিঠ থেকে নামতেন। সাহাবায়ে কেরামদেরকে বলতেন, সাহাবীরা তোমরা এখানে একটু দাঁড়াও, ওই যে দেখা যায় আমার মার কবর, ওখানে আমি মাকে চিরনিদ্রায় ঘুম পাড়িয়ে গেছিলাম। সেই শিশুকালের কথা ইয়াদ করে রাসূল বলতেন, তোমরা এখানে একটু দাঁড়াও, আমি আমার মার কবরটা জিয়ারত করে আসি। সাহাবায়ে কেরাম তারা পারতেন না, রাসূলের সাথে নামতেন। রাসূল বলতেন, সাহাবীরা শুনো, আমি ওখানে গেলে ঠিক থাকতে পারি না, পারি না, পারি না।
মার কবরের সামনে গেলে আমি ঠিক থাকতে পারি না, আমার চোখের সামনে ভেসে উঠে আমার মা আমারে কেমন করে ঘুম পাড়াইতেন। আল্লাহু আকবার, জোরে কও। কেমন করে আমার মা আমারে খাওয়াইতেন, গোসল করাইতেন, আমার মনে পড়ে যায়। দয়ার নবী, মায়ার নবী, তিনি চোখের পানি জোরে জোরে তিনি কাঁদতেন। সাহাবায়ে কেরাম রসুলের সাথেও কাঁদতেন। এজন্য আমার রসুল উম্মতকে জানায় গেছে, উম্মতের দল ভালো করে মনে রেখো, তোমার মা বাবা যদি তোমার উপরে খুশি থাকে আল্লাহ খুশি, বাপ মা যদি নারাজ হয় আল্লাহ নারাজ। তাম দুনিয়ার মানুষে খুশি করেও তুমি আল্লাহরে খুশি করতে পারবা না যদি মারে তুমি খুশি না রাখো, বাবারে খুশি না রাখো। তোমার মা বাবা তোমার সাথে ভালো আচরণ যদি নাও করে তবুও তুমি ভালো আচরণ করতে হবে, এটা আমার নবীর আদেশ। রসুল বলেন ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা, তিনবার বলেছেন যদি জুলুমও করে জুলুমও করে তবুও সন্তান বাপ মার সাথে জুলুম করতে পারবে না। শুধুমাত্র মা হওয়ার কারণে, শুধুমাত্র বাবা হওয়ার কারণে সন্তান বাপ মার সাথে জুলুম করতে পারবে না। তবে হ্যাঁ, যদি বাপ মায়ের সন্তানের সাথে অন্যায় আচরণ করে এর জন্য হাসরের মাঠে মা বাবার বিচার হবে, হাসরের মাঠে বাপ মার বিচার হবে। সম্পদ এক সন্তানের ঠকাইছে, বাপ মায় কম দিছে, সন্তানের ব্যাপারে এক সন্তানের ছেলে মেয়েকে কম মায় করে, আরেকজনের ছেলে মেয়েরে বেশি মায় করে। দুই চোখে যদি সন্তানকে বাপ মায় দেখে বিচার হবে আল্লাহর আদালতে। কিন্তু দুনিয়ার নিজাম, রাসূল বলেন দুনিয়াতে সন্তান আইন হাতে নিতে পারবে না, বাপ মার ব্যাপারে সন্তানে কিন্তু আইন চলবে না। মা মা হওয়ার কারণে, বাবা বাবা হওয়ার কারণে সন্তান মা বাবার সাথে ভালো আচরণ করাই লাগবে। আমাদেরকে অনেকেই প্রশ্ন করে, হুজুর আমার মা বাবারে তো আমি সেবা করতাম ভালো কথা, কিন্তু আমার বাপ মা তো আমারে ঠগাইছে, আমার বাপ মা তো আমার সাথে ভালো আচরণ করে না, আমি কেমন করে ভালো আচরণ করব? আমি বলছি ভাই রে, এই প্রশ্নের জবাব তো আমি দিব না, এই প্রশ্নের জবাব তো রসুল নিজে দিয়া গেছেন। সাহাবী রসুলকে প্রশ্ন করেছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন যালামা, যদি বাপ মা জুলুম করে, যদি বাপ মা অন্যায় করে সন্তানের সাথে, রসুল বলেন ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা। তিনবার রসুল বলছেন যদি বাপ মা অন্যায় করে, অন্যায় করে, অন্যায় করে, সন্তান অন্যায় করতে পারবে না, সন্তান ভালো আচরণ করতে হবে। একমাত্র কারণ হলো তুমি দুনিয়াতে আইছো এই মা বাবার উসিলায়, দুনিয়া দেখছো এই বাপ মার উসিলায়। শুধু এতটুকু কারণে বাপ মা তোমার কাছ থেকে ভালো আচরণ পাও না, তোমার কাছ থেকে খারাপ আচরণ তারা আশা করবে না। হ্যাঁ, যদি অন্যায় করে থাকে আল্লাহর আদালতে বিচার হবে ঠিকই। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এবার আসুন বাস্তব ঘটনা আমি আপনাদেরকে শোনাই। এই জমিনের ভিতরে যেই সন্তান মাকে খুশি করলো, বাবারে খুশি রাখলো, দুনিয়াতে কি নগদ পুরস্কার পেয়েছে? ওয়াসকরুনির নাম শুনছেননি আপনারা? বহুত বড় আল্লাহর ওয়ালি ছিলেন ওয়াসকরুনি। ইয়ামানের করণ এলাকায় তার জন্ম। মা অন্ধ, অন্ধ মাকে নিয়ে তিনি জঙ্গলে থাকেন, উটরাখালি করেন, মাকে নিয়ে তিনি ওখানে থাকেন, মারে খাওয়ান, মার সেবা করেন, মাকে নিয়ে ঘুমান, মার যা কিছু প্রয়োজন সব তিনি করেন। শিশুকালে মা যা করেছে ওয়াসকরুনি মার সেবা তাই করেন। আল্লাহু আকবার, জোরে কও। তুলায়া তুলায়া মা শিশুকালে খাওয়াইতো, এখন ওয়াসকরুনি নিজে তুলায়া তুলায়া মারে খাওয়ায়। মা প্রস্রাব পায়খানা পরিষ্কার করতো, একটু ঘৃণা করতো না। ওয়াসকরুনি মার প্রস্রাব পায়খানা নিজের হাতে পরিষ্কার করে। যেমন শিশুকালে করেছে এমন মা কর, এমন ওয়াসকরুনি নিজেও করে। ভালো করে মনে রাখো, ওয়াসকরুনি এইভাবে চলেন। এইদিকে মদিনাতুল মুনাওয়ারায় মায়ার নবী, দয়ার নবীর কথা শোনার পর ওয়াসকরুনি তিনি মদিনায় নবীকে দেখতে আসতে চান, কিন্তু মা তার অনুমতি দেয় না। মায়ে বলতেছে, বাবা মায়ে মদিনায় যাবা, মায়ের নবীরে তুমি দেখতে যাবা, কিন্তু আমি মারে কার কাছে রেখে যাবারে বাজান? আমারে খাওয়াইব কে? আমারে গোসল করাইব কে? আমার হাজত সরাইব কে? মারে তুমি কার কাছে রেখে যাবা? এই কারণে ওয়াসকরুনি মদিনায় নবীকে দেখতে যাইতে পারেন না। অথচ আমার নবী উহুদের ময়দানে দান শহীদ হয়েছে, এই খবর শুই না ওয়াসকরুনি
নিজের দাঁত একটা ফলানোর পর চিন্তা করে আমার রসুলের এই দাঁতটাই ফললো না, আর ওইটা ফললো তা তো জানি না, সাথে সাথে পাশেরটাও তিনি ফলায় দেয়। এরপরে চিন্তা করে এটা না পড়ে ওইটাও তো পড়তে পারে, এর পাশেরটাও তিনি দাঁতটা ফলায় দেয়। এইভাবে ওয়াজ করুনি নিজের মুখের 32টা দাঁত নবীর এশকের প্রেমে ফালায়া দিছে। ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिलरुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ इमामुल अंबिया तुम पर सलाम। मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और यहाँ तुम मुक़्तदा, मुक़्तदी थे और यहाँ तुम मुक़्तदा, ऐ इमामुल अंबिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। ला इलाहा इल्लल्लाह, सबाई ला इलाहा इल्लल्लाह। आवाज दिया मोहब्बत है जोरे, ला इलाहा इल्लल्लाह। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা, প্রভুর ডাকে মন সারা দাও না। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ঐতিহ্যবাহী নগর শেখেরহাটি হিজবুল্লাহ যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী মাওলানা জামাল উদ্দিন সাহেব, মাওলানা ইকবাল হোসেন সাহেব, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বানিয়াচঙ্গের প্রসিদ্ধ আলেমে দ্বীন হযরত মাওলানা শরফুল্লাহ সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে এজাম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, পবিত্র রমজান মাস আমাদের কাছাকাছি। রমজান মাস আইছে একদম আমাদের দরজার কাছে। রসুল এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি দোয়াটা বেশি বেশি পড়তেন রজব আর শাবানে। রজব শাবানে বহুত বড় একটা আমল এটা। আপনি হাওড়ে গেছেন, কাজ করতেছেন, এই দোয়াটা পড়লেন, আল্লাহ রজব শাবানে তুমি বরকত দেও, আর রমজান পর্যন্ত আমার হায়াত তুমি বাড়ায় দাও। আরবি পারেন না, বাংলা কম। আল্লাহ রজব শাবানে তুমি বরকত দেও, আর রমজান পর্যন্ত আমার হায়াত তুমি বাড়ায় দাও। নবীজি কখনো হায়াত বাড়ার লাগে আল্লাহর কাছে দোয়া করছেন না। 11 মাসে কোনো মাসে রসুল এই কথা কন্যা, আল্লাহ আমার হায়াত বাড়ায় দাও, কিন্তু রমজান ফাইবার লাগে রসুল তার হায়াত বাড়ানোর দোয়া করছেন। সুবহানাল্লাহ জোরে বলে। এই রমজান আমাদের কাছে, এই কথা, এই রমজান আমাদের একদম কাছে। আল্লাহর পক্ষ থেকে এই মাস আমার আপনার কাছে মেহমান হয়ে আইতেছে। আমরা মেজবান, আমাদের বাড়িঘরও আইতেছে আল্লাহর মেহমান। যে এই মেহমানের কদর করব, এই মেহমানে আল্লাহর কাছে তারে নিষ্পাপ বানাই দিব। রমজানে কইব, আল্লাহ তোমারই বন্দায় আমার মেহমানদারি যথাযথ করছে, আল্লাহ আমি তার উপরে খুশি। আল্লাহ এখন আমিও তো তার উপরে খুশি। রমজান যার উপরে খুশি হইব, আল্লাহ তার উপরে খুশি হয়ে যাইবা। এই জন্য আর যদি মেহমানে গিয়া, আল্লাহ তুমি যে আমার এর গরু ফাটাইছিলাই, এর বাড়ি ফাটাইছিলাই, আল্লাহ আমার কদর করছে না, তখন আল্লাহ এই বান্দার উপরে নারাজ হইল। রসুল বলেন, এই মানুষের ধ্বংস, এই মানুষটা ধ্বংস, যার ব্যাপারে রমজানে নালিশ দিলাইব, এর দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। এজন্য এত বড় মেহমান যে আইতেছে, আমরা যে হায়াতে পাইছি, এই শুকরিয়া আদায় করা দরকার আসেনি না নাই? আগামী রমজানে আমরা কে দুনিয়া থাকি আর কে কবরে থাকি কেউ জানি না। এজন্য জীবনের শেষ রমজান মনে করে আমরা এই রমজানের কদর করতাম, রমজানের কদর করতাম। জীবনের যে চলার পথ আছে, যে পথে হাঁটতেছি, এই পথটা আমরার জান্নাতের পথ না। আমরার বাড়ি জান্নাত, যাইতামও জান্নাত, কিন্তু আটা লইছি আমি জাহান্নামের রাস্তা। এই জন্য আল্লাহ মেহমান ফাটাইয়া আমাদেরকে সতর্ক করাইতেছ। রমজানে আমরা কইব, বাইরে তুমি যে পথে আটতেছ এটা ঠিক না, এটা তোমার বাড়ির যাইবার পথ না, এটা তোমার বাড়ির যাইবার পথ না, তোমার বাড়ির তো জান্নাত, তুমি তো আটা লইছ অন্য ভাই। গুঁড়ো রুখ ঘুরাও, পথ ঘুরাও। যে মানুষটা তার পথ ঘুরাইব, রুখ ঘুরাইব, হে ওই মেহমানের কদর করলো, সে ওই জান্নাত পর্যন্ত পৌঁছবো। আর যে মানুষে কইব, না আমি এতক্ষণ যাবৎ আইটে আইছি, 11 মাস যে ফতে আটি, ফতে আটমু, আমার এখন আর ফত দেখায় লাভ নাই, আমি ফত যেটা ধরছি ফত দিয়ে যাইব, এই মানুষটাই মেহমানের কদর করলো না, তার ঠিকানা জাহান্নাম হইব। আমরা তো সবাই জান্নাতে যাইতাম, নিয়ত না নি? কার কার নিয়ত জান্নাতে যাওয়া? আল্লাহ তুমি প্রতিটা হাত রে কবুল করো। গাড়ি তুলতে গেছি গে জাহান্নামের, যাইতাম আমি ঢাকা, গাড়ি তুলছি সিলেটে।
এখন একজনে যদি আপনারা কয় ভাই কই যেতায়, বলে যাইতাম তো ঢাকা, বলে তুমি না গাড়ি ভুল করছো, এটা তো সিলেট যাইব, ঢাকা যাইতো না। বুদ্ধিমান মানুষ হইলে চিন্তা করবো যে হ আমি তো ভুল করতামই পারি, মানুষের তুই ভুল হয়, হে গাড়ির থেকে নামবো, নামিয়া সে ঢাকার গাড়ি তুলবো, হে বুদ্ধিমান। আর যে মানুষে কইব যে না আমি টিকিট যখন কাটছি, সিটও যখন পাইছি বইসিও যখন বইছি, আর উঠতাম না, গাড়ি যাবাই খুশি পাই যাক, হ্যাঁ যদি নিয়ত লইয়া বইয়া থাকে ঢাকা যাওয়ানের, আর গাড়ি যদি কয় যাবাই খুশি পাই যাক, মরণের আগে নিয়ে হে জায়গা যাই তারবো কি তা হয় আমরা। রমজান মাস পাওয়ার পরেও যে পথ ঠিক করছে না, রমজান মাস পাওয়ার পরেও যে নমাজ ধরছে না, রমজান মাস পাওয়ার পরেও যে তওবা করছে না, রমজান মাস পাওয়ার পরেও যে বাপ মার সেবা করছে না, রমজান পাওয়ার পরেও যে মা বাপরে খুশি করছে না, এই মানুষটাই গাউরামি করিয়া এই ভুল গাড়িতে বয়ে রয়েছে। হে গাউরামি করে এই সিট হইব হেলামতেছে না, জিন্দিগিতে কোনোদিন তার ঠিকানায় পৌঁছবে না, গন্তব্যে যাবে না। এজন্য গাড়ি বদলানি দরকার আসেনি না নাই, গাড়ি বদলানি দরকার। আমরা ভুল গাড়ি ধরছি, জায়গায় জায়গায় চেকপোস্ট আছে, পুলিশে ধরব, টিকিট যেই দেখবো আপনার ঢাকার রওনা দিয়েছেন সিলেট, আপনার দৈরে জেলও নিব। আপনি যাইতে সৌদি আরব, নাই আপনার কাছে টিকিট, উঠতে গেছেন গা বিমানও কোনো ভাই, তো এয়ারপোর্টও চেক আছে না, সৌদি জিদ্দা বিমান মধ্যে নামলে তুই আবার উল্টা আপনার ব্যাগ নাও ফাটাইয়া আবার জেলও হারাইতে পারে। তো এমনিভাবে আমরা যখন রওনা দিছি, আমার গন্তব্য ঠিক করতে হইব, টিকিট ওকে রাখতে হইব। জায়গায় জায়গায় ফেরেশতাদের চেকপোস্ট আছে, মরণের পরেই আপনার চেকপোস্ট শুরু হয়ে যাব। তখন যদি আপনার নামাজের হিসাব ঠিক থাকে, রোজার হিসাব ঠিক থাকে, তাইলে আপনার কাগজ ওকে, আপনি যেখানেও যাইতেছেন এখানেও আপনি পৌঁছবা। আর যদি কাগজও ভুল ফাইলায়, সাথে সাথে আপনার এখানে আটকাইয়া ওই জেলখানা জাহান্নামে পাঠাইব। এজন্য আমার বেড়া বন্ধুরা, যুবক, বর্তমান সময়ে মানুষজন বৃদ্ধ হওয়ার টাইম পায় না। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম বাজারে গেলে পরে কত মুরব্বি চোখে পড়ে, সাদা দাড়ি, সাদা চুল, সাদা টুপিওয়ালা কত মানুষ বাজারে চোখে পড়ত। কিন্তু সময় যখন গড়ায় ততই মুরব্বির সংখ্যা কমে গেছে। এখন আগের মতো আর মুরব্বি পাওয়া যায় না, কারণ হলো মানুষ বৃদ্ধ হওয়ার, মুরব্বি হওয়ার টাইম পায় না, মানুষের গড় আয়ু কমে এসেছে। যুবকের মৃত্যু, চতুর্দিকে যুবকের মৃত্যু, যৌবনেই কবরে ডাক, চুলদারি সাদা হয় নাই, কবরে ডাক চলে আসে। স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে, অ্যাক্সিডেন্ট করে, চোখের সামনে কত যুবক কবরে চলে গেল। আমাদের কখন ডাক আসে কেউ জানি না। সমবয়সের কত মানুষ কবরে ঘুমায় রইল, আমার কখন ডাক আসে কেউ জানি না। যুবক ঘর থেকে বের হয়, হাসি খুশি বের হয়, আর ঘরে ফিরে না, ঘুমায় থাকে, হাসি খুশি ঘুমায়, আর ঘুম থেকে উঠে না। আমার মসজিদের পাশে একজন যুবক সেলাইয়ের মেশিনের কাম করে, দর্জি। ঈদের রাতে মানুষজন সবাই তো যার যার কাপড় চোপড় দিছে আগেই। সকালবেলা, ঈদের দিন সকালবেলা সবাই গেছে কাপড় আনার জন্য। যায় দেখে তার দোকানে শাটার বন্ধ, ভিতরে কিন্তু গানের আওয়াজ, মোবাইলে গানের আওয়াজ বাজে, কিন্তু শাটার খুলে না। সকাল 8টা-9টা বেজে গেল, এখনো তার দোকানের শাটার খুলে না। মানুষজন দোকানের শাটার ভেঙ্গে ভিতরে ঢুকে দেখলো যুবক সেলাইয়ের মেশিনের উপরে লাশটা পড়ে আছে, কিন্তু কাম করে, আর গান যে শুনছিল সেই গানটা এখনো বাজে। এজন্য বলি যুবক, বাহাদুরি করার কোনো সুযোগ নাই।
টাইম আছে বলার কোনো সুযোগ নাই, আরো সময় পাইমু এই কথা বলার কোনো সুযোগ নাই। একদমই তোমার আমার কাছে সুযোগ নাই, সময় নাই, কোনো গ্যারান্টি নাই কখন কার সামনে মালাকুল মউত হাজির হয়। এজন্য বলতেছি, জীবনের শেষ রমজানটা মনে করে জীবনের পথটারে তুমি বদলাও, ভুল পথটা ছেড়ে দাও। নামাজ তুমি ছাড়ছো, তওবা করে নাও, মালিক আর জীবনে নামাজ ছাড়বো না। আল্লাহ কয়, বান্দা তুমি যখন তওবা করার নিয়তে আমি আল্লাহর কাছে কান্দো, তখন আমি তোমার উপর এত খুশি হই, পিছনে তুমি গুনাহ করে যেই পরিমাণ গুনাহ তুমি আমল নামায় জমাইছো, এই সবগুলি গুনাহকে মাফ করি। শুধু তা না, বরং ওই গুনাহ সমপরিমাণ গুনাহকে আমি সমপরিমাণ নেকি দ্বারা বদলায়া দে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শুনো, তওবা যদি তুমি করতে পারো করার মতো, তাহলে আমি আল্লাহ এমন খুশি হই, তোমার জীবনের গুনাহকে আমি শুধু মাফ করি তা না, গুনাহকে শুধু মিটায় দেই তা না, বরং সমপরিমাণ গুনাহকে আমি সমপরিমাণ আমি আল্লাহর পক্ষ থেকে নেকি বানায়া দিই। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আর জোরে কও না সুবহানাল্লাহ। মারে কষ্ট দিয়েছো, বাবারে তুমি কষ্ট দিয়েছো, মারে তুমি বাদ দাও না, বাবারে তুমি বাদ দাও না। বাবার সাথে চোখ লাল করে কথা কও, মার সাথে চোখ লাল করে কথা কও। মনে রেখো যুবক, জীবনের শেষ রমজান তোমাকে সংশোধন করার জন্য আসছে। এখনই সময় তুমি নিয়ত করে নাও, যা ভুল করেছি মালিক ভুল করেছি। কারণ বাপ মা যদি সন্তানের উপরে খুশি না থাকে, আল্লাহ তার উপরে কখনো খুশি হয় না। নামাজ পড়েও আল্লাহরে খুশি রাখা যাবে না, রোজা রাখেও আল্লাহরে খুশি রাখা যাবে না, হজ কইরেও আল্লাহকে খুশি করা যাবে না যদি বাপ মা সন্তানের উপরে খুশি না থাকে। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। সন্তানের ব্যাপারে আল্লাহ পাক তার হাবিবকে জানায় দেয়, বন্ধু জানায় দাও, যেই সন্তানের উপরে তার বাপ মা রাজি, আমি আল্লাহ তার উপরে খুশি। যেই বাপ মার উপরে বাপ মা নারাজ, আমি আল্লাহ তার উপরে নারাজ। এইবার তুমি দুনিয়ার সব মানুষকে খুশি করেছো, গ্রামের সব মানুষকে তুমি খুশি করেছো, সবাই তোমারে ভালো জানে, কিন্তু মা তোমারে খারাপ জানে, বাপে তোমারে খারাপ জানে। আল্লাহ বলে, আমি আল্লাহ তারে খারাপ জানি। দুনিয়ার মানুষ তোমারে ভালো জানে, কিন্তু মায়ে খারাপ জানে, বাবায় খারাপ জানে। আল্লাহ কয়, আমি আল্লাহ তারে খারাপ জানি। অতএব মনে রাখো, মা বাবা খুশি থাকলে আল্লাহ খুশি। আর বাপ মারে খুশি করার জন্য লক্ষ টাকা খরচ করতে হয় না যুবক। মারে খুশি করার জন্য বড় বড় বোয়াল মাছও খাইতে হয় না। মানুষে খুশি করা কঠিন, কিন্তু বাপ মারে খুশি করা সহজ। মুখ বইরে আম্মা কইয়া ডাক দিয়েছো, মুখ বইরে আব্বা কইয়া ডাক দাও, দেখ বাপ মা তোমার উপরে খুশি হয়ে গেছে। সন্তান যত বড়ই হোক না কেন, মার কাছে কখনো বড় হয় না। সন্তান বড় যত বড়ই হোক না কেন, বাবার কাছে কখনো বড় হয় না। সন্তান যত বড়ই হোক, শিশুকালের সেই দুধ খাওয়ানোর চিত্র মার চোখে এখনো ভাসে। রাতের বেলা মা তোমারে নিয়ে ঘুমাইতো, মার বুকে মাথা নিয়ে তুমি ঘুমাইতা। প্রস্রাব করে মার বিছানা ভিজাইয়া দিতা, ভিজা বিছানায় মার শুইতো, তোমারে বুকের উপরে রাত কাটাইতো। সেই দৃশ্য মার চোখের সামনে এখনো ভাসে। তুমি যতই বড় হও না কেন, এখনো তুমি মার কাছে বাবার কাছে শিশু আর কুকা। এজন্য যত বেশি আম্মা কয়া ডাকবা, যত বেশি মুখ বলে আব্বা কয়া ডাক দিবা, ততই দেখবা বাপ মার দিল খুশি হয়ে গেছে। আল্লাহ বলে, বন্ধু তুমি জানায় দাও, মারে খুশি করে নাই শুধু, বাবারে শুধু খুশি করে নাই, আমি আল্লাহরেও খুশি করে নিছে। এজন্য বলতেছি যুবক,
আল্লাহকে যদি খুশি করতে চাও, রমজান মাস আইসেই তুমি আল্লাহরে খুশি করানোর লাগি, রমজান আইসেই তোমাকে আল্লাহরে খুশি করানোর লাগি। এজন্য মনে রাখবা, এটা একটা বহুত বড় পয়েন্ট। যারা মার সাথে বাবার সাথে খারাপ আচরণ করো, তওবা করে এই রমজানকে সামনে রেখে তুমি মাপ চেয়ে নাও। তওবা করে মাকে খুশি করে নাও, তওবা করে বাবারে তুমি খুশি করে নাও। নতুবা সারাদিন রোজা রাখছো, কষ্ট করছো, কিন্তু মার কলিজায় ব্যথা থাকার কারণে, বাবার কলিজায় ব্যথা থাকার কারণে আল্লাহর কাছে তোমার রোজা কবুল হবে না। ভালো করে মনে রাখো যুবক, এই জমিনের ভিতরে বহু মানুষ আল্লাহরে খুশি, মা বাপরে খুশি কইরা নগদ পুরস্কার পাইছে। আবার এই দুনিয়াতে বহু সন্তান বাপমার কলিজায় ব্যথা দিয়া নগদ শাস্তি পাইছে। একমাত্র কবিরা গুনাহ, যে গুনাহটার শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দেলায়, নগদ। সব গুনার শাস্তি আল্লাহ পরকালে দিবে, কিন্তু মারে বাবারে যেই সন্তানে কষ্ট দেয়, বাপমার কথা যেই সন্তানে শোনে না, মার সাথে চোখ লাল করে কথা কয়, ধমক দিয়া কথা কয়, গালি দিয়া কথা কয়, এই সন্তানের নগদ শাস্তি আল্লাহ দুনিয়াতে দেলায়। রাসূল বলেছেন, উকুকুল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ক্বাবলাল মামাত। এই শাস্তিটা আল্লাহ পাক দুনিয়াতে তারে নগদ দিয়ে দিবেন, নগদ। এজন্য যুবক মনে রাখো, নগদ শাস্তিটা কি হয়েছে, এরও একটা বাস্তব ঘটনা আমি আপনাদেরকে শোনাবো। আবার মা বাবারে খুশি রাখার কারণে দুনিয়াতে নগদ পুরস্কার কি পাইছে, এই ঘটনাটাও শোনাবো। মনোযোগ কার কার আছে একটু আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন। প্রশংসা করব কার? একটু জোরে মালিকের নাম নেও না, কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, आती नहीं कुछ कामी हाकल खुदा दाद, आती नहीं कुछ कामी हाकल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, जा बैठ किसी गार में अल्लाह को करिया। ये सच है कि बातिल की तरफ दार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ। मुसलमाনের আওয়াজ কো আল্লাহু আকবার। আমার আপনার নবী, মায়ের নবী, দয়ার নবী জন্মের আগে বাবা হারাইছেন, বুঝ হওয়ার পরেই নবী মা হারাইছেন। আব্বা ডাকের ভিতরে কত মজা রাসূল তা জানেন না, বাবা ডাকের ভিতরে কত মজা রাসূল তা বুঝেন না। এজন্যই নবীজির সামনে কোন সন্তান যখন বাবাকে আব্বা কইয়া ডাক দিত, মায়ার নবী কাঁদতেন। সুবহান, নবীজি কাঁদতেন আর বলতেন, মালিক এই আব্বা ডাকটা আমি নবী কোনদিন দিতে পারলাম না। বাবা ডাকের ভিতরে কত মজা তুমি আমারে বুঝতেই দিলাই না। আল্লাহু আকবার করে খাও। জন্মের পরে কিছুদিন মার পাইলেন, মার সেবা করতে পারলেন না, বুঝ হওয়ার আগে আল্লাহ মারে নিয়ে গেলেন। দয়ার নবী, মায়ের নবীর একজন দুধমা ছিল, দুধমার নাম হালিমা সাদিয়া। হালিমা সাদিয়া নবীজির দুধমা, রাসূলের দুধ খাওয়াইছেন। নবীজি যখন নবী হলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি এক জায়গায় বসা, ওই অবস্থায় নবীজির দুধমা হালিমা সাদিয়া বৃদ্ধ হয়ে গেছেন, লাঠি বর দিয়া নবীজির কাছে তিনি আসতেছেন। আল্লাহর নবী দেখা মাত্র সাহাবায়ে কেরামকে এক জায়গার ভিতরে রাইখা ওইটা
মার দিকে দৌড় শুরু করে দিলেন। দৌড়। সাহাবায়ে কেরাম মহিলাকে চিনেন না, চিনার কথাও না, কোনোদিন তারা হালিমা সাদিয়াকে দেখেন নাই, শুধু নাম শুনেছেন, কিন্তু হালিমা সাদিয়াকে তারা কোনোদিন দেখেন নাই। সাহাবায়ে কেরাম নবীজির পিছনে পিছনে দৌড় শুরু করলেন। সাহাবীরা অবাক অবাক অবাক, কারণ আমার নবী কারো সম্মানে দাঁড়ান না, নবী কারো সম্মানে দৌড় দেন না, কারণ আমার নবীর চেয়ে সম্মানী আর কেউ। সাহাবায়ে কেরাম অবাক হলেন, কি সেই মহিলা, কি তার পরিচয়? এত দামি এত সম্মানী মহিলা কে, যার সম্মানে দুজাহানের বাদশা দৌড় শুরু করছে? মায়া নবী দয়া নবী পাশে যায় বলতেছেন, মা কষ্ট করে নবীর কাছে কেন আইছো গো মা? আমারে তুমি কেন খবর দিলায় না? আমি খবর পাইলে আমি তোমার দরবারে হাজির হয়ে যেতাম। রাসূল এই কথা দ্বারা বুঝাইলেন, মায়ের সামনে নবুয়তিও চলবে না, মায়ের সামনে ওলিগিরি চলবে না, মার সামনে চেয়ারম্যানই চলবে না, মার সামনে মেম্বারই চলবে না, মার সামনে এমপিগিরি চলবে না, মার সামনে জমিদারি চলবে না, মার সামনে কোনো কিছুই চলে না, কারণ মার পায়ের নিচে আল্লাহ সন্তানের বেহেশত রাখছে। আল্লাহ নবী কয়, মা আমি যত বড় নবী হই না কেন, তুমি যদি আমারে খবর দিতা আমি তোমার দরবারে হাজির হয়ে যেতাম গো মা। কেন তুমি আমার কাছে কষ্ট করে আইছো? এই বইলা রাসূল চোখের পানিটা মুছেন। আর নবীর গায়ে যে নবুয়তি একটা চাদর আছিল, এই চাদরখানা রাসূল সাথে সাথে বের কইরা মাটিতে বিছায়া বলতেছেন, মা গো আর যাও না, এই চাদরের উপরে তুমি বসে পড়ো। দুজাহানের বাচ্চার গায়ের চাদর, নবীজির দেহ মুবারকের সাথে যে জিনিস লেগে থাকে এই জিনিসের দাম কত জানেননি? রাসূলের দেহ মুবারকের সাথে যে জিনিসটা লাগে এটার দাম কত বেড়ে যায়। মিশকাত শরীফের সরা মেরকাত মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লিখছেন, আমার আপনার নবী রহমতের নবী মদিনায় শুয়ে আছেন রওজা আতহারে। নবীজি যেই রওজা আতহারে শুয়ে আছেন, জিন্দা নবী রওজায় শুয়া রাসূলের দেহর সাথে যে মাটিটা লেগে আছে, যেই মাটিটা নবীজির পবিত্র দেহ মুবারকের সাথে লেগে আছে, ওই এক মুষ্টি মাটির দাম কি পরিমাণ? আল্লামা মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই এক মুষ্টি মাটির দাম, এক মুষ্টি মাটির দাম তামাম দুনিয়ার সমস্ত মসজিদের চেয়ে আল্লাহর কাছে বেশি। শুধু মসজিদের চেয়ে নয়, মসজিদে আকসার চেয়ে আল্লাহর কাছে এক মুষ্টি মাটির দাম বেশি। এমনকি শুধু মসজিদে আকসা নয়, মদিনার মসজিদের চেয়েও এই এক মুষ্টির দাম বেশি। শুধু মদিনার মসজিদ নয়, খানায় কাবার চেয়েও আল্লাহর কাছে এর দাম বেশি। শুধু খানায় কাবা নয়, সেই সপ্ত আকাশের উপরে ফেরেশতাদের মসজিদ বাইতুল মামুরের চেয়েও এই এক মুষ্টি মাটির দাম বেশি। শুধু বাইতুল মামুর নয়, এমনকি আল্লাহ পাকের আরশে আজিমের চেয়েও এই এক মুষ্টি মাটির দাম আল্লাহর কাছে বেশি। ওয়াল্লাইলু মিগে জুলফে মুহাম্মদ কাতারান্নুম, ওয়াল্লাইলু মিগে জুলফে মুহাম্মদ কাতারান্নুম, والشمس में रुखसारे अहमद का तरन्नुम, वल्फजर में है सुबह रिसालत की बशारत, वल्असर में है दौर नबूवत की बशारत, हर फूल में है रूए मदीना का तबस्सुम, शाखों की लचक में बेक़दा का तकल्लुम, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी तौसीन इशारा, ये रमज़ो है कुछ आशिक माशूक के माबैन, समझाए जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन। मुसलमान आवाज़ कौन अल्लाहु আকবার। এইবার নবীজির দুধমা হালিমা সাদিয়া তিনি জুতা খুলতে চাইলেন। নবী বলতেছেন, মা তোমার জুতা খুলতে হবে না, তোমার জুতার বালুতে নবীর নবুয়তি চাদর ধন্য হবে। সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি কে সেই মহিলা, একটু জানতে মন চায়। আল্লাহর নবী তখন চোখের পানি মুছেন আর বলেন, সাহাবীরা এতদিন পর্যন্ত তোমরা শুধু শুনেছ নবীজির একজন দুধমা আছে,
দুধমার নাম তোমরা জানোনি? সাহাবীরা কোন নবী গো আপনার দুধমার নাম হালিমা সাদিয়া। রাসূল বলেন শুধু নাম শুনেছো, কোনোদিন দেখো নাই, আজকে ভালো করে দেখে নাও। নবীর নবুয়তি চাদরে যিনি বসছেন, জুতা সহ যিনি বসছেন, ইনি আর কেউ নন, ইনি তোমাদের নবীর দুধ মা, যার নাম হালিমা সাদিয়া। রাসূল এই কথা দ্বারা বুঝাইলেন, সাহাবীরা শোনো, একজন দুধ মার সম্মান যদি আমি রাসূল এইভাবে করলাম, আমি যদি আমার মাকে পাইতাম তাহলে কেমন সম্মানটা করতাম? জোরে কও না সুবহানাল্লাহ। একজন দুধ মার সম্মান যদি আমি রাসূল এইভাবে করলাম, উম্মত এবার একটু তোমরা চিন্তা করে দেখো, আমি রাসূল যদি নিজের মারে পাইতাম তাহলে কেমন খেদমত করতাম। রাসূল যেই জায়গার মধ্যে মারে দাফন করেছিলেন, বাবার কবর দেখতে যায় মদিনায়, আল্লাহ নবী শুধু কান্দে, মা বন্ধুদের বাবা ঈশা আদর করে নিয়ে যায় খেলার মাঠ থেকে, কিন্তু আমার আব্বা কই? আল্লাহু আকবার। ও মা, আমি তো দেখি আমার বন্ধুর বাবা ঈশা আদর করে কুলে নিয়ে যায়, আদর করে চুমা দেয়, কিন্তু আমার বাবা কই? আমার বাবা কই? নবীজির মা আমেনা চোখের পানি মুছেন আর বলেন, বাবা তোমার আব্বা কবরে শুয়ে আছেন মদিনায়। মায়ার নবী কান্দে আর কয়, আম্মা আমি আব্বুর কবর দেখবো, আমি মদিনায় যেতে চাই, আমাকে একটু মদিনায় নিয়ে যাও। মায়ার নবী দয়ার নবী যখন কান্দেন বাবার কবর দেখবেন, তখনই নবীজির আম্মা নবীর দাদা আব্দুল মুত্তালিব রে বলতেছে, বাবা আপনার নাতি আপনার সন্তান আব্দুল্লাহর কবর দেখতে চাই গো বাবা, একটু অনুমতি আসেনি? অনুমতি আসেনি? আমি মোহাম্মদকে নিয়ে একটু মদিনায় যাব। নবীজির দাদা আব্দুল মুত্তালিব কয়, ঠিক আছে মা একটু যাও। উম্মে আইমন বাদিকে সাথে নিয়ে রওনা দিছেন। মদিনায় গেলেন, যে শুধু দেখাইছেন, বাবা ওই যে কবর তোমার আব্বার কবর। ছোট্ট বালক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 10 বছরের বালক দৌড় দিয়া বাবার কবরের উপরে ওইটা হাত দুইটা বিছায়া দিয়া হাউমাউ করে কান্না শুরু করছে। হাউমাউ করে কাঁদতেছেন নবীজি। বাবার কবরে পাশে মা, তিনিও চোখের পানি জোরে জোরে কাঁদতেছে, জোরে জোরে কাঁদতেছে। ওই অবস্থায় একজন ইহুদি পণ্ডিত আইসা বলতেছে, এই বাচ্চাটার আলামতে কয় বাচ্চাটা আখিরি নবী হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তুমি মনে হয় মুহাম্মদের মা, তোমার নাম মনে হয় আমেনা। আল্লাহু আকবার, জোরে বল। নবীজির আম্মায় কয়, আপনি কেমনে বুঝলেন, কেমনে চিনলেন? কয়, আমি তাওরাত কিতাবের আলেম, আখিরি নবীর আলামত কি সব আমি জানি, চিনি, সব আমার সাথে মিলে গেছে। আপনার সন্তান মুহাম্মদের সাথে সবগুলি আলামত আমি মিলাইছি। এই টাইমে মুহাম্মদ মদিনায় আসবে, এই টাইমে বাবার কবর জিয়ারত করবে, এই কথাটাও তাওরাত কিতাবে আছে। অতএব মা গো, তুমি তাড়াতাড়ি মুহাম্মদরে নিয়ে মদিনা থেকে চলে যাও। মদিনার ইহুদিরা হন্যে হয়ে খুঁজতেছে, মুহাম্মদরে পাইলে ক্ষতি করতে পারবে, ক্ষতি করতেও পারে, তুমি তাড়াতাড়ি করে মুহাম্মদকে নিয়ে চলে যাও। আল্লাহ নবী, রহমতের নবী, মায়ের নবীর মা সাথে সাথে বুকে জড়ায় ধরে বলতেছে, বাবা আর কান্দিস না, চল বাবা চল, দেশে চলে যাই। আসার পথে মক্কা মদিনার মাঝামাঝি আবুয়া নামক জায়গায় এসে মায়ার নবী দয়ার নবীর মা অসুস্থ হয়ে গেছেন। এমন অসুস্থ হয়েছেন, জীবনের শেষ অন্তিম শয্যায় তিনি শুয়ে পড়ছেন। পরে গেলেন মাটিতে। উম্মে আইমনকে ডাক দিয়া কয়, উম্মে আইমন আমাকে আর নেওয়া যাবে না, মনে হয় এখানে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করব। বাবা মুহাম্মদ আয়, বাবা আমার কোলে আয়। বাবার কবর দেখতে আয়া মা কেউ তুমি আজকে হারাইতেছো, আয় বাবা আমার কোলে আয়। মায়ের নবী দয়ার নবী মাকে জড়ায় ধরে কান্দে আর কয়, মা বাবা নাই, বাবা ডাকার কোনো সুযোগও পাই নাই। রাতে তোমার কুলে মাথা রেখে ঘুমাইতাম, মাগো তুমিও যদি বিদায় দাও, আমি আজ থেকে কার কুলে রাতে ঘুমাবো? কে আমারে আদর করে ঘুম পাড়াবে? কে আমারে আদর করে খাওয়াবে? মায়া নবী দয়া নবী কান্দার নবীজির আম্মা চোখের পানি মুছে আর কয়, আসমানের দিকে ইশারা দেয়, কয় বাবা
ও বাবা তুমি আমাদের সন্তান, এটাই তোমার বড় পরিচয় নয়। আমি জেনে গেছি, বুঝে গেছি তুমি আল্লাহর দোস্ত। অতএব বাবা তোমাকে আমার আল্লাহর কাছে হাওলা করলাম, মালিকের কাছে তোমার হাওলা করলাম। উম্মে আইমনের হাতটা ধরে বলতেছিলেন, উম্মে আইমন আজ থেকে আমার মুহাম্মদকে তুমি নিজে দেইখা রাখো। এই বইলাই মায়ার নবী দয়ার নবীর আম্মা তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ওখানেই তারা দুইজনে মাকে দাফন কাফন করে চলে আসছেন। এইদিকে নবীজির দাদা আব্দুল মুত্তালিব ইনি দূর থেকে তাকায় দেখতেছে, হায় রে আমার নাতি আসে না কেন, নাতি আসে না কেন। হঠাৎ করে দেখে নাতি আসতেছে, কিন্তু আসতেছে কেনে, আসতেছে কেমন আশা। গেল তিনজন, কিন্তু আইতেছে দুইজন, ঝাপসা ঝাপসা লাগে। কাছাকাছি আসতে তিনি দেখতেছেন আমার নাতি আছে, উম্মে আইমন আছে, কিন্তু আমার নাতির মা আমেনা নাই। কাছাকাছি আইসে মায়ের নবী দাদার গলা জড়ায় ধরে হাউমাউ করে কান্না করে আর কই, দাদা আব্বার কবর দেখতে যে আমি মাকেও হারাইছি। দয়ার নবীর দাদা আব্দুল মুত্তালিব মায়ের নবীকে বুকে জড়ায় ধরে কান্না করে কাঁদতেছে, নাতি আয় বুকে আয়। আমি যতদিন দাদা দুনিয়াতে আছি কোনোদিন মার অভাব বাবার অভাব তোমার বুঝতে দেব না, কোনোদিন আমি মা বাবার অভাব তোমার বুঝতে দিব না। মায়ার নবী আমার আপনার নবী যখনই মক্কা থেকে মদিনায় নবী যাইতেন, ওই জায়গাটাতে যায় রসুল উটের পিঠ থেকে নামতেন। সাহাবায়ে কেরামদেরকে বলতেন, সাহাবীরা তোমরা এখানে একটু দাঁড়াও, ওই যে দেখা যায় আমার মার কবর, ওখানে আমি মাকে চিরনিদ্রায় ঘুম পাড়িয়ে গেছিলাম। সেই শিশুকালের কথা ইয়াদ করে রসুল বলতেন, তোমরা এখানে একটু দাঁড়াও, আমি আমার মার কবরটা জিয়ারত করে আসি। সাহাবায়ে কেরাম তারা পারতেন না, রসুলের সাথে নামতেন। রসুল বলতেন, সাহাবীরা শুনো, আমি ওখানে গেলে ঠিক থাকতে পারি না, পারি না, পারি না। মার কবরের সামনে গেলে আমি ঠিক থাকতে পারি না। আমার চোখের সামনে ভেসে উঠে আমার মা আমারে কেমন করে ঘুম পাড়াইতেন। আল্লাহু আকবার, জোরে কও। কেমন করে আমার মা আমারে খাওয়াইতেন, গোসল করাইতেন, আমার মনে পড়ে যায়। দয়ার নবী মায়ার নবী তিনি চোখের পানি জোরে জোরে তিনি কাঁদতেন। সাহাবায়ে কেরাম রসুলের সাথেও কাঁদতেন। এজন্য আমার রসুল উম্মতকে জানায় গেছে, উম্মতের দল ভালো করে মনে রেখো, তোমার মা বাবা যদি তোমার উপরে খুশি থাকে আল্লাহ খুশি, বাপ মা যদি নারাজ হয় আল্লাহ নারাজ। তাম দুনিয়ার মানুষে খুশি করেও তুমি আল্লাহরে খুশি করতে পারবা না। যদি মারে তুমি খুশি না রাখো, বাবারে খুশি না রাখো, তোমার মা বাবা তোমার সাথে ভালো আচরণ যদি নাও করে, তবুও তুমি ভালো আচরণ করতে হবে, এটা আমার নবীর আদেশ। রসুল বলেন, ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা, তিনবার বলেছেন যদি জুলুমও করে, জুলুমও করে, জুলুমও করে, তবুও সন্তান বাপ মার সাথে জুলুম করতে পারবে না। শুধুমাত্র মা হওয়ার কারণে, শুধুমাত্র বাবা হওয়ার কারণে সন্তান বাপ মার সাথে জুলুম করতে পারবে না। তবে হ্যাঁ, যদি বাপ মায়ের সন্তানের সাথে অন্যায় আচরণ করে, এর জন্য হাসরের মাঠে মা বাবার বিচার হবে, হাসরের মাঠে বাপ মার বিচার হবে। সম্পদ এক সন্তানের ঠকাইছে, বাপ মায় কম দিছে, সন্তানের ব্যাপারে এক সন্তানের ছেলে মেয়েকে কম মায় করে, আরেকজনের ছেলে মেয়েরে বেশি মায় করে। দুই চোখে যদি সন্তানকে বাপ মায় দেখে, বিচার হবে আল্লাহর আদালতে। কিন্তু দুনিয়ার নিজাম, রসুল বলেন দুনিয়াতে সন্তান আইন হাতে নিতে পারবে না। বাপ মার ব্যাপারে সন্তানে কিন্তু আইন চলবে না। মা মা হওয়ার কারণে, বাবা বাবা হওয়ার কারণে সন্তান মা বাবার সাথে ভালো আচরণ করাই লাগবে। আমাদেরকে অনেকেই প্রশ্ন করে, হুজুর আমার মা বাবারে তো আমি সেবা করতাম ভালো কথা, কিন্তু আমার বাপ মা তো আমারে ঠগাইছে, আমার বাপ মা তো আমার সাথে ভালো আচরণ করে না, আমি কেমন করে ভালো আচরণ করব? আমি বলছি, ভাই রে, এই প্রশ্নের জবাব তো আমি দিব না, এই প্রশ্নের জবাব তো রসুল নিজে দিয়া গেছেন। সাহাবী রসুলকে প্রশ্ন করেছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন যালামা, যদি বাপ মা জুলুম করে, যদি বাপ মা অন্যায় করে সন্তানের সাথে, রসুল বলেন ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা। তিনবার রসুল বলছেন, যদি বাপ মায় অন্যায় করে, অন্যায় করে, অন্যায় করে, সন্তান অন্যায় করতে পারবে না, সন্তান ভালো আচরণ করতে হবে। একমাত্র কারণ হলো তুমি দুনিয়াতে আইছো এই মা বাবার উসিলায়, দুনিয়া দেখছো এই বাপ মার উসিলায়। শুধু এতটুকু কারণে বাপ মা তোমার কাছ থেকে ভালো আচরণ পাও না,
তোমার কাছে খারাপ আচরণ তারা আশা করবে না। হ্যাঁ, যদি অন্যায় করে থাকে আল্লাহর আদালতে বিচার হবে ঠিকই। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এবার আসুন বাস্তব ঘটনা আমি আপনাদেরকে শোনাই। এই জমিনের ভিতরে যেই সন্তান মাকে খুশি করলো, বাবারে খুশি রাখলো, দুনিয়াতে কি নগদ পুরস্কার পেয়েছে? ওয়াসকরুনির নাম শুনছেননি আপনারা? বহুত বড় আল্লাহর ওয়ালি ছিলেন ওয়াসকরুনি। ইয়ামেনের করণ এলাকায় তার জন্ম। মা অন্ধ মাকে নিয়ে তিনি জঙ্গলে থাকেন, উটরাখালি করেন। মাকে নিয়ে তিনি ওখানে থাকেন, মারে খাওয়ান, মার সেবা করেন, মাকে নিয়ে ঘুমান, মার যা কিছু প্রয়োজন সব তিনি করেন। শিশুকালে মা যা করেছে ওয়াসকরুনি মার সেবা তাই করেন। আল্লাহু আকবার রাখো। তুলায় তুলায় মা শিশুকালে খাওয়াইতো, এখন ওয়াসকরুনি নিজে তুলায় তুলায় মারে খাওয়ায়। মা প্রস্রাব পায়খানা পরিষ্কার করতো, একটু ঘৃণা করতো না। ওয়াসকরুনি মার প্রস্রাব পায়খানা নিজের হাতে পরিষ্কার করে। যেমন শিশুকালে করেছে এমন মা কর, এমন ওয়াসকরুনি নিজেও করে। ভালো করে মনে রাখো, ওয়াসকরুনি এইভাবে চলেন। এইদিকে মদিনাতুল মুনাওয়ারা মায়ার নবী, দয়ার নবীর কথা শোনার পর ওয়াসকরুনি তিনি মদিনায় নবীকে দেখতে আসতে চান, কিন্তু মা তার অনুমতি দেয় না। মায়ে বলতেছে, বাবা মায়ে মদিনায় যাবা, মায়ের নবীরে তুমি দেখতে যাবা, কিন্তু আমি মারে কার কাছে রেখে যাবারে বাজান? আমারে খাওয়াইবো কে? আমারে গোসল করাইবো কে? আমার হাজত সরাইবো কে? মারে তুমি কার কাছে রেখে যাবা? এই কারণে ওয়াসকরুনি মদিনায় নবীকে দেখতে যাইতে পারেন না। অথচ আমার নবী উহুদের ময়দানে দান শহীদ হয়েছে, এই খবর শুই না ওয়াসকরুনি নিজের দাঁত একটা ফলানোর পর চিন্তা করে, আমার রসুলের এই দাঁতটাই ফললো না, আর ওইটা ফললো তা তো জানি না, সাথে সাথে পাশেরটাও তিনি ফলায় দেয়। এরপরে চিন্তা করে এটা না পইরা ওইটাও তো পড়তে পারে, এর পাশেরটাও তিনি দাঁতটা ফলায় দেয়। এইভাবে ওয়াসকরুনি নিজের মুখের 32টা দাঁত নবীর এশকে আর প্রেমে ফলায় দিছে। আল্লাহ পাক জানায় দিছে, বন্ধু তোমার একজন মস্ত বড় আশিক ইয়ামেনের করণ এলাকার জঙ্গলে থাকে, মার খেদমত করে। মার দোয়ার কারণে আমি আল্লাহ তারে জগৎ বিখ্যাত ওলির কাতায় নাম উঠায় দিছি। ও বন্ধু, জানোনি সে যা দোয়া করে আমি আল্লাহ তাই কবুল করে নিই। সে মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহ রসুলের কাছে আল্লাহ পাক এই খবর শোনানো মাত্রই মায়ার নবী, দয়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি বসলেন। আল্লাহর নবীর ইন্তেকালের আগ মুহূর্তে রসুল ডাক দিয়া বলতেছেন, আবু বকর, ওমর, আলী কোথায়? তোমরা আসো। আমি নবী হয়তো আর দুনিয়ায় বেশি দিন বাঁচবো না, কিন্তু আমার যাওয়ার আগে আমার এই পরনের জুব্বাটা আমি একজনকে হাতিয়া দিতে চাই। সাথে সাথে আবু বকর সিদ্দিক মনে মনে ভাবতেছেন, রসুল হয়তো আমারই হাদিয়া দিবেন। ওমর ভাবতেছেন, রসুল তার পরনের জুব্বাটা হয়তো আমাকে দিবেন। ওসমান গনি ভাবেন হয়তো রসুল আমাকে দিবেন। আলী ভাবেন আমাকে দিবেন। কিন্তু রসুল সবার মনের আশা ব্যর্থ করে রসুল বলেন, শোনো, এই পরনের জুব্বাটা তোমরা কেউ পাবা না। আমার একজন মস্ত বড় আশিক আছে, ইয়ামেনের করণ এলাকায় থাকে, সেই আশিককে আমি এই জুব্বাটা হাদিয়া দিলাম। সাহাবীরা বলে, নবী গো, আপনি তারে দেখছেননি? রসুলকে আমি তারে দেখি নাই, সেও আমার দেখে নাই। মার খেদমতের কারণে খেদমতে সমস্যা হবে, কষ্ট হবে মার, এজন্য দিলের ভিতরে আমি রসুলের প্রতি তার প্রেম, আমি রসুলের প্রতি ইশক আর ভালোবাসা থাকার পরেও সে আসতে পারে না। এজন্য আল্লাহ পাকের কাছে তার অনেক মর্যাদা। মা দোয়ার উসিলায় আল্লাহ তারে জগতের ওলিদের সর্দার বানায় দিছে। শুধুমাত্র ওলিদের সর্দার না, সে মুস্তাজাবুদ দাওয়াও হয়ে গেছে। সে হাত তুইলা যা চায় আল্লাহ তারে তাই দেয়। এ ওমর, আমার এই জুব্বাটা তুমি তারে হাদিয়া দিও আমার ইন্তেকালের পর। আর তারে কইও আমার গুনাহগার উম্মতের জন্য সেজন্য আল্লাহর কাছে মাপ চায়। কারণ আল্লাহ আমারে জানাইছে সে যা চায় আল্লাহ তারে তা দেয়। সেজন্য আমার উম্মতের জন্য দোয়া করে, একটু তারে কইও
এই কথাটা বইলা মায়ার নবী যখন জুব্বাটা দিছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমরা তারে কেমনে চিনব? রাসূল বলেন, তার চেহারাটা হবে এমন, তার চোখটা হবে এমন, তার ঠোঁটটা হবে এমন, তার চুলগুলি হবে এমন। এইভাবে যখন রাসূল বিবরণ দেন, সাথে সাথে হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, কোনোদিন আপনি তারে দেখেন নাই, সেও আপনারে কোনোদিন দেখে নাই, তাহলে কেমন করে তার চেহারার বিবরণ দিলেন? আল্লাহর নবী তখন বলেন, ওমর, যদিও চর্ম চোখে আমি তারে কোনোদিন দেখি নাই, কিন্তু স্বপ্ন যুগে আল্লাহ আমার আশেকরে বহুবার দেখায়া দিছে। স্বপ্নে যদি রাসূলকে কেউ একবার দেখে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলুন। স্বপ্নে যদি একবার নবীরে কেউ দেখতে পারে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। রাসূল বলেন, স্বপ্নে যদি আমারে কেউ দেখে, সে বাস্তবেই আমারে দেখলো, কারণ আমার রূপ শয়তানে ধরতে পারে না। সুবহানাল্লাহ, জোরে কও। এজন্য রাসূল বলেন, স্বপ্নে যদি আমারে কেউ দেখলো, সে বাস্তবেই আমারে দেখলো, আর যে আমারে দেখলো তার জন্য জান্নাত ওয়াজিব। এজন্য স্বপ্ন যুগে রাসূলকে দেখা এটা বহুত বড় নেকি, বহুত বড় আমল। কার নসিবে হয়? কিতাবের ভিতরে লিখছেন যে মানুষটা বেশি বেশি দরুদ শরীফ পড়বে, ঘুমানোর সময় যদি অন্তত 100 বার দরুদ পড়ে ঘুমাইতে পারো, লম্বা দরুদের প্রয়োজন নাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে ছোট্ট দরুদটাও যদি কেউ জীবনভর আমল করতে পারে, ঘুমাইবার সময় 100 বার 300 বার যদি কেউ পড়তে পারে, আল্লাহ পাক মরণের আগে আগে অবশ্যই স্বপ্নে রাসূলকে দেখাইবে। আল্লাহু আকবার। স্বপ্ন যুগে রাসূলকে দেখার ইচ্ছা কার কার আছে একটু দেখান তো হাত উঠে। আল্লাহ, তুমি তাকায় দেখো, ও মালিক, কুদরতি নজরে তাকাও, আমাদেরকে স্বপ্ন যুগে তোমার রাসূলকে না দেখায়া মরণ দিও না। সুবহানাল্লাহ। আল্লাহ দুরুদের আমলটা বেশি বেশি করার তৌফিক দান করো। সবাই কোন আমিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজির ইন্তেকালের পর ওই জুব্বা লইয়া তারা রওনা দিছে। ইয়ামেনের এলাকায় যায় মানুষকে বলতেছেন, ওই ইয়ামেনের মানুষ, ওয়াইজ নামে কাউরে চিনোনি? রাখালেরা কয়, আমরা ওয়াইজ চিনি না, তবে একজন মানুষকে চিনি, পাগল, জঙ্গলে তাকে মারে লইয়া। আল্লাহু আকবার, জোরে কও। অন্ধমা মারে নিয়ে জঙ্গলে তাকে বীর করে সেজদায় পরে কার সাথে জানি কথা কয়? সেজদায় পরে কার সাথে কথা হয়? জোরে কও না, কার সাথে কথা হয়? নামাজে নামাজি আল্লাহর সাথে কথা কয়, নামাজি নামাজে আল্লাহর সাথে কথা কয়। এজন্যই রাসূল বলেছেন, মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি নামাজে আল্লাহর সাথে কথা কয়। মূসা নবী একদিন জিজ্ঞেস করেন, মালিক, আমি তো তুর পাহাড়ে তোমার সাথে কথা বলি, আমি ছাড়া আর কেউ কি তোমার লগে কথা কইবনি? আল্লাহ কয়, হ মূসা, তুমি ছাড়াও একদল উম্মত জমিনে আইব, এরা আমার লগে কথা কইব, তবে তুমি যে আমার সাথে কথা কও, মাঝখানে পর্দা আছে, কিন্তু আমার ওই উম্মত যারা দুনিয়াতে আইব, এরা যখন কথা কইব, আমার আর তাদের মাঝে কোনো পর্দা থাকতো না। এইবার মূসা নবী জিজ্ঞেস করে, মালিক, এরা কোন উম্মত? এইবার আল্লাহ বলে, এরা হলো আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মূসা নবী কয়, মালিক, কও কি তুমি উম্মত হইয়া কথা কইব, পর্দা নাই, নবী হইয়া কথা কই অথচ পর্দা আছে? ও মালিক, এরা কোন পাহাড়ে যায় কথা কইব? আমি তো তুর পাহাড়ে এসে কথা বলি, ওরা কোন পাহাড়ে যায় কথা কইব? আল্লাহ কয়, মূসা, এরা পাহাড়ে পর্বতে আসতে হবে না, এরা যখনই নামাজে দাঁড়াইব তখনই আমার সাথে কথা শুরু হয়ে যাবে। ঘরে নামাজে দাঁড়াইব, ঘর থেকে আমার লগে কথা শুরু, হাওরে নামাজে দাঁড়াইব, হাওর থেকে আমার লগে তার কথা শুরু। আল্লাহু আকবার, জোরে কও। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, আমার মাঝে আর তাদের মাঝে কোনো পর্দা থাকবে না। এজন্যই রাসূল বলেছেন, নামাজি আল্লাহর সাথে কথা কয়, বিশেষ করে যখন সেজদার হালতে যাই, তখন নাকি নামাজি আল্লাহর একদম কাছাকাছি চলে যায়।
আমি আপনি আল্লাহর কথাগুলো শুনি না, কিন্তু যারা শুনবার তারা শুনে। আমি আপনি আল্লাহর কথাগুলি শুনি না, কিন্তু যারা শুনবার তারা শুনে। ওই যে শাহজালাল দরগার ইমাম সাহেব যিনি ছিলেন হযরত মাওলানা আকবর আলী রাহিমাহুল্লাহ, বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। আমি শাইখে কাতিয়া রহমাতুল্লাহ আলাইহির জবানে শুনেছি, শাহজালাল মসজিদের ইমাম সাহেব আল্লাহর ওলি, বহুত বড় আল্লাহর ওলি, নামাজে দাঁড়াইছেন, নামাজ পড়াইতেছেন। ওই অবস্থায় রুকু থেকে সোজা হয়ে তিনি দাঁড়ালেন না, সোজা তিনি সিজদায় চলে গেলেন। সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব। ওয়াজিব যদি কেউ ইচ্ছা করে নামাজে তরক করে নামাজ হবে না, আর যদি ভুলে কেউ তরক করে সিজদা দেওয়া লাগবে। অথচ দরগার ইমাম সাহেব ওয়াজিব ছেড়ে দিতেছেন, তিনি রুকু থেকে মাথাটা তুইলেই তিনি সিজদায় চলে যান, সোজা হয়ে তিনি দাঁড়ান না। এই কথাটা উনারে কে জিজ্ঞেস করবে? কারো তো সাহস নাই, কেউ তো উনাকে জিগাইতে পারে না, হুজুর আপনি ভুল কেন করেন? কিন্তু কাতিয়ার সাহেব রাহিমাহুল্লাহ তিনি তারে জিজ্ঞেস করেছিলেন, ও আল্লাহর ওলি কেন আপনি এমন করেন? রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান না কেন? কারণ কি একটু কোন? তখনই দরগার ইমাম সাহেব কয়, হুজুর আমি তো সিজদার জায়গায় তাকায় দেখি আমার আল্লাহর কুদরতি ফাও দেখা যায়, এজন্য আমি বেহুশ হয়ে যাই। কোন জায়গায় আছি আমার খেয়াল থাকে না, তাড়াতাড়ি করে আল্লাহর ফাও সিজদাত পড়ে যাই। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। আরো জোরে মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া কাবালা, والشكر لمن صور حسنا وجمالا, فرد صمد عن صفة خلق بريء, رب أزلي خلق الخلق كمالا, لا ضد ولا ند ولا حد لمولاه, الآن كما كان ولم يلق زوالا, الآن كما কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী উনি হবে রাসূলের বলে দেওয়া সেই ওয়াইজ, চলো আমরা জঙ্গলের দিকে যাই। সোজা তারা জঙ্গলে চলে আসলেন। আয়েশা দেখেন ঝুপড়ির ভিতরে আল্লাহর পাগল সিজদায় পড়ে আল্লাহর সাথে কথা কয়, সুবহানাল্লাহ। সালাম দিলেন, সালাম দিলেন। এরপরে ওয়াজ করেন, জিজ্ঞেস করেন আপনারা কে? হযরত ওমর বলেন, আমি নবীর সাহাবী ওমর, ইনি রাসূলের সাহাবী আলী। নবী দুনিয়া থেকে বিদায়, আল্লাহ নবী আপনার কাছে রাসূল তার এই জুব্বাটা হাদিয়া দিবেন। আল্লাহু আকবার, জোরে কও। ওমর জীবন ভর রাসূলের পাশে ছিল, জুব্বা পায় নাই। আবু বকর রাসূলের জীবন ভর পাশে ছিল, জুব্বা পায় নাই। উসমান আলী পাশে ছিল, জুব্বা পায় নাই। কিন্তু আপনি এমন কোন আমল করেছেন যে আমলের কারণে রাসূল ইন্তেকালের আগে আমাদের কাছে তার জুব্বা আপনাকে দেওয়ার জন্য ওসিয়ত করে গেছে? ওয়াজ করিনি কয়, ওমর আমি সেই ওয়াইজ না, আমি সেই ওয়াইজ না, রাসূল যার কথা কোন আমি সে না। ভুল করেছো, ভুল করেছো। খাঁটি আল্লাহর ওলিরা নিজেদের পরিচয় কখনো প্রকাশ করে না, ঠিক কিনা জোরে কও। যারা সত্যিকার আল্লাহর সাথে প্রেম করে সেই প্রেম কেউ জানো কিটা তারা পছন্দ করে না। আর ভেজাল যত আছে ততই খালি অ্যাডভার্টাইজ করে। ভেজাল যত জায়গায় আছে দেখবেন খালি বড় বড় সাইনবোর্ড, আশিক রাসূল, মাহবুবে খুদা, গাউসে হামদানি, কুতুবে রব্বানি, সারাসুল্লি সুলকানি। এই টাইটেলের ঠেলায় ফিসাবের নাম খুঁজে পাওয়া যায় না। আসেনি না? নাই। ময়মনসিংহ থেকে এক ফিসাব, টাইটেলওয়ালা ফিসাব, মুরিদানে মাহফিল থেকে মাহফিল করে ঢাকা যাওয়ার পথে এমন কুয়াশা, গাড়ি চলে না, ড্রাইভাররা কয় থামা, এই হোটেলের ম্যানেজারকে জিজ্ঞাসা সিট আসেনি, রাত কাটানি লাগবে কেনই, মরতাম নি, গাড়ি লইয়া আবার কোন থেকে কই লইয়া জাস্ট ঠিক নাই। ম্যানেজার গেছে গিয়া, ওই ড্রাইভার গেছে গিয়া কয় কিতাব ম্যানেজার সাহেব আপনার হোটেলের সিট আসেনি, থাকবো কেডা? কয় থাকবো আশিকে রসুল, মাহবুবে খুদা, গাউসে হামদানি, কুতুবে রব্বানি, কইতে কইতে 16টা টাইটেল। আর ম্যানেজারে মনে করছে 16 জন, ম্যানেজারে মনে করছে কিতা
16 জন কয় দূর মে যাও, সিট নাই। আয়া কয় হুজুর সিট বলে নাই। হিসাবে কয় তাইলে আর কি করার, সামনে তো যাওয়া যাবে না, হোটেলের বারান্দাতে ফিরে থাক, 7-2টা বিছা মাটির এখানে ফিরে থাকি। এখানে ফিরে রইছে সারা রাইতে মশার কামড়। সকালবেলা ম্যানেজার বাইরে দেখে অত মোটা এক কালা হুজুর বুতুম্বা খালি গড়াগড়ি করে আর মশার কামড় খায়। কি রে তোমরা এখানে কি করো, অত বড় হুজুর এখানে? হ্যাঁ এমনি হুজুর একটা কয় কেন ম্যানেজার সাহেব আপনার কাছে তো একটা সিট চাওয়া হয়েছিল, আপনি তো কইলেন নাই, তো কি করবো? কয়ে আপনার ড্রাইভারের সিট একটা চাইছে না 16টা চাইছে? যেখানে একটা সিট কি আর নাই? একটা দিনে সিট তো দিতাম পারতাম, হ্যাঁ তো চাইতেছি তো 16টা চাইছে। হুজুর কয় কি রে তুই বলে 16টা চাইছ? হয় না হুজুর আমি তো আপনার খালি টাইটেল কইছি, আপনি যে 16টা টাইটেল কইছি। তখন ফির সাহেব বুঝছে এই টাইটেলে আমার দুনিয়ায় তো সিট দিছে না, মরার পরেও এই টাইটেলে সিট দিত না। এজন্য দেখবেন খাঁটি আল্লাহর ওলিরা সবসময় গোপন রাখতেন। কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, জিকিরও বইছেন। গঙ্গু, ভারতের গঙ্গু একটা ঘরে এক লোক পাশ দিয়ে যায়, জিকিরের আওয়াজ হলে একটু কান লাগাইছে, দেখি গড় একটা জিকিরের আওয়াজ, রাত বাজে 3টা। তখন এই লোকে একটু নজর করে দেখে এই গড়ে যে লোকে জিকির করতেছে ওনার জিকিরের সাথে গড়ের দরজা জানালা চৌকাট সব লাফায় লাফায় জিকির করতেছে। এই দৃশ্য দেখার পরে ওই সাধারণ মানুষটা, সে সাধারণ একজন মানুষ, সে ডরাই গেছি, ডরাইয়া বাজারের নিসিফাত আসকাত গিয়া কাঁপতাছে। আর মনে মনে কয় এই লোকটা কেডা, আমি একটু দেখুন লাগবো। যার জিকিরের তালে তালে ঘরের দরজা জানালা ও জিকিরে সামিল হয়ে গেছে, উনি তো সাধারণ কোনো আল্লাহর ওলি না, দেখুন লাগবো। ফজরে আজান হইলে তো উনি বাইরে নামাজ পড়তো, যে আজান হইছে তখন দরজা খোলা মাত্রই দেখে কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, ওই যে কাতিয়ার সাহেব রাহিমাহুল্লাহর ওনাদের উস্তাদ, ওনাদের পীর কাতিয়ার সাহেব। আমি কাতিয়া মাসাব পড়ছি, ও মাদানী রহমতুল্লাহ আলাইহির কথা কইয়ে খান্দা শুরু করতাম, এত বড় আল্লাহওয়ালা আসলাম। এখন হে হুজুরে দেখকে দৌড় দিয়ে হুজুরে দ্বারা আইয়া খান্দা শুরু করছে। হুজুরে তার জড়ায়া বুকের সাথে জড়ায়া দুই রকম, কিতা দেখছো? হুজুর যা দেখবার দেখছি। হুজুর এখন ওয়াদা করো জীবনে কোনোদিন এই কথা কেউ কাছে কইতায় না, আমার জীবদ্দশা তুমি কারো কাছে এই কথা কইতায় না, ওয়াদা করো। হ্যাঁ হুজুর ওয়াদা করছি। ইয়ার পরে তার বুকের সাথে বুক মিলে আদর ভঙ্গা দিয়া তারে বিদায় দিচ্ছেন। এই লোকে কয় এরপর থেকে মদনী রহমতুল্লাহ আলাইহির প্রতি আমার এই পরিমাণ ভালোবাসার শ্রদ্ধা অন্তরে জন্মিছে। মদনী কোনো এলাকাত আইসেন মাহফিল, উনি ওয়াজ করবা, আমি গিয়া বইয়ে বইয়ে ওয়াজ শুনতাম আর খানতাম। শেষ পর্যন্ত ওয়াজের পরে ওনার সাথে বুক না মিলাইলে আমার অন্তরে আগুন জ্বলতো, ভিতরে আগুন জ্বলতো, আগুন। যখন বুক মিলাইতাম তখন আগুন নিপ্ত। ওই আমি যখনই যাইতাম গিয়া দেখতাম যে বুক মিলাইবার সুযোগ নাই। হুজুরে বীর দিয়া চতুর্দিকে আলিমুল্লাহ এবং হুজুরে এমনভাবে বীর দিয়া ধরে, আমার মতো একজন সাধারণ এরকম একজন মানুষ, কৃষক মানুষ গিয়া যে হুজুরের সাথে বুক মিলাইতাম এই সুযোগই নাই, আমার কেউ যাইবার লাগিয়ে দেয় না। এই জন্য এই লোকটা যখনই হুজুরে দেখতে দূর থেকে একটা আওয়াজ দিত, হুজুরে দেখাইয়া আত্রা তুল্লা হয়তো হুজুর বাতা দেউঙ্গা, এটা অর্থ হইল হুজুর খোয়া দিমো। যেই খালি কইতো হুজুর খোয়া দিমো, তখন মদনী রহমতুল্লাহ আলাইহি তারে দেখতই তাই মনে হয়ে যেত যে এই লোক তো ওই লোক যে আমার তাহাজ্জুদের সময় জিকিরের এই হালত দেখছিল। তাই মানুষে হরাইয়া দৌড়িয়া তার দ্বারা আইতা, আইয়ই বুকের সাথে বুক মিলাই আঞ্জা দিয়া কইতা নেহি বাতাও, হইও না। ওই সাথে সাথে তার বুকে আগুন নিপ্ত। এখন মানুষে গিয়া জিগায় কিতা রে ভাই, তুই কিতা কই দিবি, তুই হুজুরে কিতা দেখছ, কিতা কই দিবি? কইতাম না। মানসিকে জিগায় কিতা দেখছ তোরা খোঁজ না, তুই খোঁজ খালি খোঁজ দেখ কি কয়ে দিব। আর হুজুরে দৌড় দেয়া তোরে বুকের সাথে বুক মিলে আন্দা দে, কইতা কইস না, আল্লাহর দয় কইস না। কিতা দেখছ তুই? কইতাম না। কইছিনি? কইতাম না। হুজুর যেদিন ইন্তেকাল করছেন এই দিন হে খান দে আর কই মানুষ রে, এতদিন তোমরা দ্বারা আলে কইতায় কিতা দেখছি, আও আজকে কই। আল্লাহু আকবার জোরে কও।
তখন কই এই লোকাণ্ড আমি যে কই কয়ে দিব ই কথার অর্থ হইলো আমি তোমরা কারণে হুজুর দ্বারা যাইতাম পারি না, হুজুরের দ্বারা যাইতাম কেমনে, বুক মিলাইতাম কেমনে, আমি কোনো বুদ্ধি পাই না, এজন্য একটা বুদ্ধি বাইর করছি এভাবে কইমু আর আমার যাওয়ার লাগতো না, হুজুর দৌড়ে আমার দৌড়াইবা, আর তখন বুক মিলাই লইব। সুবহানাল্লাহ জোরে কও। এজন্য খাঁটি আল্লাহর ওলিরা কখনো নামের আগে পিছে অত টাইটেলও লাগায় না আর অ্যাডভার্টাইজও করে না, নিরিবিলি আমলি করে দেয়। খাইতের সামনে দেখছেন না আপনারা কি সহজ সরল সোজা সরল চলতা, ঠিক না? গেছেন আপনি, গেছেন না খাইতে? দেখছেন না তো খাইতের সামনে মুরব্বীরা দেখছেন, আল্লাহ কুলো লইয়া আমারে আদর করে করে বড় করছেন, একদম কুলো লইয়া বড় করছেন খাইতের সামনে। তো ওই যে ওয়াজ করনি ইনিও কইতেছে না আমি না আমি না আমি না, রসুলের জুব্বা পাওয়ার মতো, রসুলের জুব্বা পাওয়ার মতো যোগ্যতা আমার নাই। মনে হয় অন্য কোনো ওয়াজের কথা রসুলে কইছেন, তোমরা ভুল শুনছো। আমার ভাইয়েরা বন্ধুরা, যুবক, এই কথা বলতে হযরত ওমর বলতেছেন, ও আল্লাহর ওয়ালি নিজের আর গোপন রাখবেন না গো, কারণ আল্লাহর নবী যে ওয়াজের কথা বলেছেন সেই ওয়াজের চেহারা কেমন হবে, সেই ওয়াজের চুলগুলি কেমন হবে, সেই ওয়াজের বডিটা কেমন হবে, তার চোখগুলা কেমন হবে, রসুল সব আমাকে বলে গেছে। আল্লাহ নবী যা কিছু বলেছেন সব অবিকল আপনার সাথে 100 মিলে যায়। আল্লাহু আকবার জোরে কও। অতএব আর গোপন করবেন না। এই যে নেন নবীর পরনের জুব্বা, মার কেমন খেদমত আপনি করেছেন গো, যেই মার দোয়ার কারণে আল্লাহ পাক আপনার মর্যাদা এত বাড়ায় দিছে, মার দোয়ার খাতিরে আল্লাহ পাক এত বড় মর্যাদা দিছে। মায়ের দোয়া করতো, মালিক আমি একজন অন্ধ মা, আমার দুনিয়াতে কেউ নাই, আছে শুধু একমাত্র আমার সন্তান, আমার ওয়াইজ আমার খেদমতের কারণে তোমার বন্ধুরে দেখতে যাইতে পারে না, আল্লাহ এর বদলা আমি কি দিব? খালি 2টা হাত আমি মা তোমার দরবারে বাড়ায় দিলাম। আল্লাহ আমার ওই হাত 2টার উসিলায় আমার ওয়াইজকে তুমি জগতের ওলি খালি না সকল ওলিদের সরদার বানায় দাও। এজন্য রাসূল বলেছেন, সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। 3 ব্যক্তির দোয়া বদ্ধ আল্লাহ যে কবুল করে, এর ভিতরে একদল হলো মা আর বাবা। বাবার দোয়া কবুল, বাবার দোয়া কবুল। এই মার দোয়ার উসিলায় ওয়াসকুরুনিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের ওলিদের সরদার বানাইছে। শুধু ওলিদের সরদার তিনি নন, সাইয়্যিদুত তাবিঈন উপাধি পেয়েছেন। তাবিঈনদের ভিতরে তিনি ছিলেন সবার চেয়ে বড়, কারণ রসুলের যুগে আইছেন, রসুলের যুগে আইছেন, রসুলকে দেখার জন্য তিনি পাগল। কিন্তু মার খেদমতের সমস্যা হবে, মার কষ্ট হবে, এজন্য রসুলকে দেখতে পারেন নাই। দেখলে তো সাহাবী হয়ে যাইতেন, দেখলেই তো সাহাবীর দপ্তরে নাম, যেহেতু দেখতে পারেন নাই এজন্যই তিনি সাইয়্যিদুত তাবিঈন উপাধি পাইছেন। আল্লাহু আকবার জোরে কও। ওয়াসকুরুনি জুব্বা হাতে নিয়ে তিনি চলে গেলেন সোজা দৌড় দিয়ে জঙ্গলের এক মাথায় যাইয়াই তিনি ঝুপড়ির ভিতরে আবার সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়েই সরাসরি আল্লাহর সাথে কথা শুরু হয়ে গেছে, সরাসরি কথা শুরু হয়ে গেছে। ওয়াসকুরুনি ডাক দিয়া কয়, মালিক তোমার আমার প্রেম, এই কাহিনী তুমি তোমার বন্ধুরে কেন জানাইছো? সুবহানাল্লাহ। তোমার আমার প্রেম এটাও তুমি তোমার বন্ধুরে কেন জানাইছো? আল্লাহ জানানোর কারণে তোমার বন্ধু আমার কাছে জুব্বা পাঠাইছে, উম্মতের জন্য দোয়া করতে কইছে। ঠিক আছে, তুমি যখন জানাইছো এবার আমিও বায়না ধরেছি, তোমার বন্ধুর সমস্ত গুনাহগার উম্মতরে মাফ না করা পর্যন্ত আমি পাগল সেজদা থেকে মাথা উঠামু না। আল্লাহ পাক রব্বুল আলামিন করে, পাগল 10% তোমার উসিলায় মাফ করে দিলাম। ওয়াজ করে নিকো মালিক 10% 5% বুঝি না, 100% মাফ না করলে মাথা তুলতাম না। তুমি কেন আমার কথা কইলা? আল্লাহু আকবার জোরে কও। তুমি আমার কথা কেন কইছো?
কেন তুমি এই কথা জানাইছো? আমার দোয়া কবি কবুল করো, আমি যা চাই তুমি তা দাও। এই কথা কেন কইছো? কইছো যখন চাইছিও আমি, উম্মত তুমি 100% মাফ না দিলে মাথা তুলতাম না। আল্লাহ করে পাগল, যাও 20% তোমার খাতিরে মাফ করলাম। ওয়াসকুরনি কো মালিক 20% বুঝি না, আল্লাহ 30% মাফ করে দিলাম, 40% মাফ করে দিলাম। ওয়াসকুরনি তিনি মাথা তো তুলেন না। হযরত ওমর আলীকে বলেন, আলী, ও আলী, কই গেল আল্লাহর আশিক, কই গেল নবীর আশিক? চলো আমরা একটু জঙ্গলের ভিতরে যাই। ভিতরে এসে দেখেন তিনি সিজদায় পড়ে আল্লাহর সাথে বাচ্চল করেন। হযরত ওমর আইসে ডাক দিয়া দিছেন, সালাম দিছেন, সাথে সাথে আল্লাহর সাথে কাটাপ হয়ে গেছে। ওয়াজ করুন এতটুকুই শুধু বলছিলেন নবীর সাহাবী ওমর, আর একটু সময় যদি আমারে দিতা তাহলে 100% নবীর উম্মত আমি আল্লাহর কাছ থেকে মাফ করায় লইতাম। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दो जहाँ गैर खुदा यार नदारेम, যদি আদে খুদা হিচে দিগর কার নদারম, যদি আদে খুদা হিচে দিগর কার নদারম। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, মঈনুদ্দিন চিশতি হইছে মার দোয়ায়, আব্দুল কাদের জিলানী হইছে বাপ মার দোয়ায়। এই জমিনে যত আল্লাহর ওলি হইছেন প্রত্যেকেই ওলির দপ্তরের নাম লেখাইছেন বাপ মার দোয়ার উসিলা। মা বাপের বদ্ধ আছে এমন কেউ আল্লাহর ওলি হইতে পারে না। মনে রেখো যুবক, দুনিয়াতে 1 নম্বর ফায়দা, যদি বাপ মারে খুশি রাখো, বাপ মারে যদি তুমি খুশি রাখো, 1 নম্বর ফায়দা হলো দুনিয়াতে আল্লাহ তোমার হায়াতের ভিতরে বরকত বাড়ায় দিবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, 1 নম্বর ফায়দা, মার দোয়া যদি থাকে, বাবার দোয়া যদি থাকে, বাপ মারে খুশি রাইখা চলো, বাপ মারে তুমি খাওয়াও, বাপ মার সাথে নরম সুরে কথা বলো, তাহলে 1 নম্বর ফায়দা, হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিবে। আওরে বাড়িছো, টাকা চলছে, জিলকি চলছে, টাকা তোমার উপরে পড়তো না, যদি লেখাও থাকে তোমার উপরে পড়ার, বাপ মার দোয়ার উসিলায় আল্লাহ পাক ওই টাকাকে তোমার উপর থেকে সরাইয়া দিবে। অ্যাক্সিডেন্টে পা ভাঙার কথা ছিল, বাপ মার দোয়া থাকলে আল্লাহ তোমারে নিরাপদ রাখবে। এটা হলো 1 নম্বর ফায়দা। বাপ মার দোয়া লইয়া যে বাইর হয়, বাপ মার দোয়ার সাথে নিয়ে যে চলে, তারে আল্লাহ বড় বড় বিপদ থেকে উদ্ধার করে। 2 নম্বর ফায়দা হলো, যেই সন্তান মা বাবারে খুশি রাইখা চলবো, 2 নম্বর ফায়দা হলো তার রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিবে। অল্প ইনকাম, জমি জমা তার কম, কিন্তু বরকত আল্লাহ বাড়ায় দিব। ব্যবসা তার ছোট, বরকত আল্লাহ বাড়ায় দিব। আর যদি বাপ মার পদ্ধতাকারী যুবক, হাওয়ার তুমি জমি করছো, কিন্তু তোলার সময় কিছুই পাবা না, বরকত পাবা না। তুমি অনেক বড় ব্যবসায়ী, কিন্তু ধরতে কিছুই পাবা না। আমাদেরকে অনেকেই প্রশ্ন করে, হুজুর কিছুই ধরতাম পারি না, হুজুর আছে তো অনেক কিছু, কিন্তু ধরতাম তো পারি না। আমরা একটাই বলি, ভাইরে তোর পাওয়ার হাউস থেকে লাইন ওকে নিয়ে একটু দেখ, নাকি লাইন তোর কাটা। এই যে লাইট জ্বলতেছে, এই লাইট তখনই জ্বলবে যখন পাওয়ার হাউস থেকে লাইন ওকে থাকবে। যদি লাইন ওকে থাকে লাইট জ্বলবে, নতুবা লাইট লাগাইবা ঠিক জ্বলতো না। ঠিক তেমনি তোমার আমার জীবনে পাওয়ার হাউস হলো মা, তোমার আমার জীবনে পাওয়ার হাউস হলো বাবা। ওখান থেকে যদি তোমার লাইন ওকে থাকে, তাহলে জিন্দেগির বাতি আল্লাহ জ্বালায়া দিবে। তোমার আমার জীবনে আল্লাহ বাতি লাগায়া দিছে, জ্বালায়া দেয় নাই। আল্লাহ বাতি লাগায়া দিছে, জ্বালায়া দেয় নাই। জ্বালাইবো আল্লাহ ততক্ষণ যখন তুমি বাপ মার কাছ থেকে দোয়া নিয়ে চলবা, এলাকার মুরব্বীদের কাছ থেকে দোয়া নিয়ে চলবা, উলামায়ে কেরামের কাছ থেকে তুমি দোয়া নিয়ে চলবা। এই 3টা জায়গা থেকে যেই যুবকের পিছনে দোয়া আছে, তার জিন্দেগির ভিতরে আল্লাহ যে বাতি লাগাইয়া দিছিল, এই বাতি আল্লাহ নিজেই জ্বালায়া দিবে। আওয়াজ দিয়া কও সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুদের জন্য বলতেছি, যুবক, মা রে বাবারে খুশি রাইখা যদি চলো, রিজিকের ভিতরে বরকত বাড়ায় দিব কে? আরো জোরে কও, বাড়ায় দিব কে? আর যদি বাপ মারে তুমি নাকুশ করো, মারে তুমি কান্দাও, বাবারে তুমি কান্দাও, মনে রেখো যুবক, দুনিয়া বরবাদ। দুনিয়াতেও কিছু ধরতে পাইতায় না, বিদেশের লাগে দৌড়তা পারবায়, কাগজ ওকে হইতো না।
পরীক্ষার লাগি ভালো রেজাল্ট তুমি আশা করতে পারবা। পরীক্ষা ভালো হইলো, রেজাল্ট ভালো হইতো না যদি বাপ মার দোয়া না থাকে। আর যদি মা বাবার দোয়া থাকে, আল্লাহ পাক তোমার জেহেন জাকত মেধা শক্তি বাড়ায় দিব। যাই করতেছো এই কামের মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দিব। সুবহানাল্লাহ। এরপরে আসুন আরেকটা ঘটনা শুধু বলি যে নগদ শাস্তিটা কি হয়েছে দুনিয়াতে। নগদ শাস্তি নগদ শাস্তিটা কি হয়েছে একটু শোনো। এ যুবক, করাচির হযরত হাকিম আখতার সাহেব রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমি করাচির জামে মসজিদে নামাজ পড়ি আর দেখলাম একটা যুবক বড় সুন্দর করে নামাজ পড়লো। মা কইতেছে, বাবা মারামারি যাইস না, তুমি এরপরও মাইরো গেছো। বাবা তোমারে নিষেধ করে, বাবা মারামারি করিস না, এরপরও তুমি মাইরে গেছো। মনে রাখো ওই যে মার কলিজায় ব্যথা দিয়া মার আদেশটা অমান্য করে তুমি মাইরে গেছো। তুমি মার কলিজায় ব্যথা দিয়া গেছো। বিপদটা তোমার উপরে হওয়ার কথা আসিল না, কিন্তু বিপদটা তোমার উপরে আইয়া পড়বো। ঠিক কিনা জোরে খাও। মন গড়া কথা কইতেছি না, পকেট থেকে না। ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক, মানতইব কথাগুলা। মা নিষেধ করছে, বাবা নিষেধ করছে, যাইস না, যাইও না। এখানে গেলে পরে বিপদ আর কেউ না হইলো তোমার উপরে বিপদ টিকে আইব, তোমার উপরে আইব বিপদ। মারামারি ভালো মানুষের কাম না। সমাজ যখন দিন দিন শিক্ষিত হইতেছে, সবাই সচেতন হইতেছে। গোষ্ঠী গোষ্ঠী মারামারি এটা ওই জাহিলি যুগের অভ্যাস। আবু জাহেল অথবা সাহেবার অভ্যাস। রাসূলুল্লাহ ইসাতে দেখছেন মক্কায় গোষ্ঠী গোষ্ঠী মারামারি চলে। একজনে মাইর দিলে পরে ডাক দেলায়, করে নামি যাওগা। এই গোষ্ঠীর যা আছে সব লেমে দেয়, এই গোষ্ঠী যা আছে সব। কেডা ন্যায় কেডা অন্যায় কোনো দেখা দেখি নাই, মায়ের শুরু হয়ে গেছে। রাসূল কইলেন, হাই 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 হাই, এই নিয়ে আমার উম্মতের হালত, এটা আমার উম্মতের হালত। বনি মুস্তালিক থেকে ফিরার পথে রাসূল এই দৃশ্যটা খালি একবার দেখছিলাম, এটা নিয়ে আমার উম্মতের হালত। ভালো করে ইয়াদ রাখবেন, মোর সমাজে মুরব্বী যারা আছেন, গর্ত পারে, ছোটখাটো বিষয় গর্ত পারে, সাবধান। গোটা মাত্রই দৌড় না, গোটা মাত্রই অস্ত্র হাতে নেওয়া না, কোনো কিছু গোটা মাত্রই দেখতে হইব ন্যায় অন্যায় কোনটা। ঠিক কিনা জোরে খাও। আমার ছেলেও যদি অন্যায় করে এটা অন্যায় বলতে হবে, আমার ফুলা যদি অন্যায় করে অন্যায়কে অন্যায় বলতে হবে, আমার ভাই যদি অন্যায় করে অন্যায়কে বলতে হবে। যদি কেউ নিজের লোককে অন্যায় মনে না করে, নিজের লোক বিদায় তারা ছাইরা দেয়, হাসরের মাঠে আল্লাহর দরবার তোমার কঠিন থেকে কঠিন শাস্তি শুধু না না, আল্লাহ মানুষের সামনে তোমার জিহ্বা কেটে ফেলাই দিবে। আল্লাহ কইব, তুমি দুনিয়াতে ন্যায় অন্যায় না বুঝছেই শুধু ফক্কলিয়া কথা কইছো, গোষ্ঠী চিহ্ন কথা কইছো, আত্মীয়তা চিহ্ন কথা কইছো, রক্ত দীক্ষা কথা কইছো। এই জন্য আল্লাহ পাক জিহ্বা কাটবো ওই বিচারকের। আর যদি আমি ন্যায় কথা কই, যেটা আমার রসুলের আদালত ছিল, যেটা মদিনার আদালত ছিল, আমার রসুল বলেন আমার মেয়েও যদি চুরির অপরাধে ধরা পড়ে আমি ফাতেমার হাত কেটে দিব। আল্লাহ রসুল এমন কথা তোমার শিখাই গেছে, তুমি তো সেই নবীর উম্মত। রসুল বলে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা যদি চুরির অপরাধে আমার আদালতে ধরা পড়ে আমি নির্দ্বিধায় তার হাত কেটে দিব, একটু মায়া লাগবে না। তুমি তো সেই নবীর উম্মত। ঠিক কিনা জোরে হও। তুমি তো সেই নবীর উম্মত, তুমি কেন ন্যায় অন্যায় না বুঝেই দৌড় দিবা? প্যারে হাজিরিন, এর জন্য বলি ওই হাকিম আখতার সাহেব যুবকরে বলতেছেন, যুবক তোমার হাতটা কাপড় দিয়ে ফেসাইল কেন? হুজুর আমার হাতের মধ্যে ফসা শুরু হয়েছে, ফসা খালি উপরে উঠে, তো ডাক্তার দেখাও। হুজুর ডাক্তার দেখায় লাভ নেই, ডাক্তার রোগ ধরতে পারে না, কাশি ফসা উপরে উঠে, কত ওষুধ খাইলাম লাভ হয় না। কত চলো কারণটা কি? কইতে যুবকে কান্দন শুরু করছে। হুজুর আমি জানি আমার সমস্যাটা কোথায়, আমি আমার মার একমাত্র সন্তান, আমার জন্মের পরে আমার আব্বা মারা গেছে, আম্মা আমার কষ্ট করে করে বড় করছে। আরো 10 মিনিট লাগবে। আল্লাহর ওলি বলেন, যুবক কেন তুমি ডাক্তার দেখাও না? হুজুর ডাক্তার দেখাইও লাভ নাই, রোগ আমার আসমানে, চিকিৎসা চলছে জমিনে, কোনদিন আমার রোগ ভালো হবে না। আগুন লাগছে শেরপুর, বাণীতে ফরিদপুর, আগুন নিবে না। ঠিক তেমনি ভাবে আমার মা আমার একমাত্র সন্তান, আমি মার জন্মের পরেই মারে শুধু দেখছি, বাবারে পাই নাই। মানুষের বাড়িতে কাম কইরা কইরা মায় আমারে লেখাপড়া করাইলেন, আমারে মায় পড়ালেখা করায়া
বড় করছেন মানুষের বাড়িতে কাম কইরা, আত্মীয় স্বজনের কাছ থেকে ধার আইনা আইনা আমার খাতা কলম কিনা দিত। আমি যখন পড়ালেখা কইরা বিএ পাস করেছি, বড় একটা চাকরি নিলাম, এরপরে বড় লোকের একটা মেয়েকে আমি বিয়ে করে ফেলেছি, আমার পছন্দে আমি বিয়ে করে ফেলেছি। এই মেয়েকে আমার বউকে নিয়ে যখন বাড়িতে উঠাইতেছি, আমার মা শুধু এতটুকু কইছে, বাজান বড় লোকের মেয়ে গরিবের বাড়িতে সুখ হয় না, ও বাজান একটু জানায়া বিয়াটা যদি করতি, আমি তো একটা গরিব মা, গ্রামের মা, আমাকে শহরের বউ কেমন করে মা কয়া ডাকবে, কেমন করে আমারে মা কয়া ডাকবে। তখনই ছেলে কয়, মা তুমি টেনশন করো না, বাস্তব ঘটনা শুনাইতেছি, বাস্তব পাকিস্তানের করাচি এমন ঘটনা, এমন খুঁজলে আমাদের এলাকাতেও বুড়ি বুড়ি পাওয়া যাবে, ঠিক কিনা জোরে কও, এমন বুড়ি বুড়ি পাওয়া যাবে। আমি আরেকটা ঘটনাও জানি, সিলেটের জগন্নাথপুর রানীগঞ্জের একটা বাস্তব ঘটনাও জানি, এটা বাস্তব ওই জায়গায় ঘটেছিল। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, ওই অবস্থায় যুবক বলতেছি, হুজুর আমার বউ বাড়িতে আনার পর আমার মা যা সন্দেহ করেছিল তাই ঘটেছে গো। আমার বড় লোকের আমার বউ বড় লোকের মেয়ে, শহরের মেয়ে, কিন্তু আমার মাকে মা কইয়া মানতে পারে না। এটাই হলো আমাদের সংসারের মূল সমস্যা। ফুতের বউয়ের শাশুড়িরে নিজের মা মনে করতে পারে না, আবার শাশুড়িও ফুতের বউরে নিজের মেয়ে মনে করতে পারে না। এই জায়গাটাতে সমস্যা। যদি ছেলের বউ মারে শাশুড়িরে মা মনে করত, তাহলে শাশুড়ি দুইটা ধমক দিলে এটা হজম করত, কারণ মা এবার মেয়ের শাসন করতেই পারে। ছোট্ট থেকে বড় হয়েছো মার শাসন পাইয়া, মায়ের মারলো তো তুমি সেই দিন মার বিরুদ্ধে তুমি বকাবকি করো নাই, হজম করেছো, মায়ে মারতেই পারে। শাশুড়িরে যদি তুমি মা মনে করো, তাহলে মা মনে করলে শাশুড়ি ধমক দিলে তুমি সেটা হজম করতে পারবা, মনে কইরা নিবা এটা আমার মা, শিশুকাল থেকে আমার মা তো আমার শাসন কইরা করে বড় করছে, অতএব আমার শাশুড়িও দুইটা শাসন করতে পারে, তার অধিকার রয়েছে। আর শাশুড়ি যদি মনে করো তো এটা আমার ফুতের বউ না, এটা আমার মেয়ে, তাহলে মেয়ে যদি অপরাধ করে, যেমন ভাবে মায় মানুষের কাছে মেয়ের অপরাধের কথা কয় না, মেয়ের দোষটা আর একজনের কাছে কয় না, অতএব ফুতের বউর দোষটাও তখন শাশুড়ি অন্যের কাছে কইতো না। খালি যদি মেয়ে মনে করতো, তাহলে ফুতের বউর দোষ শাশুড়ি অন্য কারো কাছে কইতো না। কিন্তু সমস্যা এক জায়গায়, শাশুড়ি ফুতের বউকে নিজের মেয়ে মনে করতে পারে না, আর বউরাও শাশুড়িরে নিজের মা মনে করতে পারে না। ওই যুবক কয়, হুজুর কানের মধ্যে আমার মার বিরুদ্ধে নালিশ দেয়, ফানি ফোড়া দেয়, ফানি ফোড়া। আমি যখন অফিস থেকে আইসা রাতের বেলা ঘুমাই, তখন আমার কানে মার বিরুদ্ধে নালিশ দেয়। একদিন দুই দিন আমি ধমক দিয়েছি, এরপরে আমি আস্তে আস্তে বউয়ের কথায় ফিরে গেছি, কারণ বউ তো আমি তার মহব্বত কইরা ভালোবাসা তার বিয়ে করেছি, আমি তো তার প্রতি দুর্বল, এজন্য মার বিরুদ্ধে আমার কানে যত নালিশ দেয়, আমি তো মার পক্ষ না লইয়া বউয়ের পক্ষ নিয়ে নিছি। এইবার আমি মার রুমে ঢুইকা মারে রাতের বেলা বকাবকি করতাম, মা তখন কান্ত আর কইতো, বাজান রে বকাবকি করিস না, আমি তোর বউয়ের সাথে কোনো কথাই কই নাই, আমি ডরে তার সাথে কোনো কথাই কই না, মিথ্যা কথা তোরে বানায় বানায় কয়, মূলত আমারে এই বাড়ির বোঝা মনে করে, এই ঘরের বোঝা মনে করে, তোরে নিয়ে আলগা খাইতে পারলেই তার শান্তি, আমারে নিয়ে সে চলতে চায় না রে বাজান। কিন্তু আমি মার কথা বিশ্বাস করতাম না হুজুর, আমি মার কথা বিশ্বাস করতাম না। একদিন গভীর রাত মার রুমে ঢুইকা মারে বকাবকি কইরা মার গায়ে হাত উঠে ফেলছি, নাউজুবিল্লাহ, জোরে কও। যেই মাত্র মার গায়ে হাত উঠাইছি, এমনি মায় কান্না করে আর কই, বাজান আজকে তুই মারে মাইরেই দিলি, যে হাত দিয়া তুই আমারে মারছো, এই হাতটা চুমায়া চুমায়া বড় করেছি, তোর এই হাত যেন আল্লাহ ফসায়া দেয়, নাউজুবিল্লাহ, জোরে কও। যেই মাত্র মায় কইছে তোর হাত যেন আল্লাহ ফসায়া দেয়, রসুল বলেন বাপ মা দোয়া করলো দোয়া কবুল, বোধ দোয়া দিলে সরাসরি কবুল। যেই মাত্র কইছে আল্লাহ তোর হাত যেন ফসায়া দেয়, যুবক কই, হুজুর আমি টের পাইছি আমার পায়ের জমিন, পায়ের নিচের জমিনটা ভূমিকম্পের মতো কাইপা উঠছে। আমি ঠিক তখনই টের পেয়ে গেছি আমার মার বদ্ধ কবুল হয়ে গেছে গো, কবুল হয়ে গেছে।
মা মারা যাওয়ার কিছুদিন পরে আমি দেখতে পেলাম আমার হাতের মধ্যে পচন শুরু হয়েছে, এত দুর্গন্ধ। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার কয় আমরা তো অ্যান্টিবায়োটিক খাই, অ্যান্টিবায়োটিক দিই, কিন্তু কেন যে ভালো হয় না তা তো জানি না, তবে আমরা তোমার রোগ ধরতে পারলাম না। তখন আমি কান্দি আর বলেছি, ডাক্তার তোমরা যদি আমার রোগ ধরতে নাও পারো, আমি আমার রোগ ধরে ফেলেছি। এটা হলো আমার মার বদদোয়া, এটা আমার মার বদদোয়া, আর কিছুই না, এটা আমার মার বদদোয়া। মায়ে কইছিল তোর হাত যেন পয়চা যায়, ওই দিন থেকে আমার হাতের মধ্যে ফোড়া, ওই ফোড়া থেকে এখন পচন হয়ে পুটা হাত এখন বুইজা যাইতেছে। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। কারণ মা বাবা কখনো সন্তানের খারাপ চায় না, বাপ মা সব সময় সন্তানের ভালো চায়। কোন সন্তানের ব্যাপারে বাপ মা খারাপ চায় না, ভালো চায়। এজন্য আমার যুবক, পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, আজকের মাহফিলটা সার্থক হবে, সফল হয়ে যাবে যদি আজকে তুমি নিজে নিজে নিয়ত করো। আজকে রাত্রি যদি যায় মারে খুশি করো, বাবারে খুশি করে তুমি ঘুমাইতে পারো। নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أصبح مطيعا لله في والديه أصبح له بابان مفتوحان من الجنة। রাতের বেলা কোন সন্তান যদি মারে খুশি রাইখা, বাবারে খুশি রাইখা ঘুমাইতে পারে, রাসূল বলেন সকাল হতেই তার জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়। মশারিটা টানাইয়া মারে তুমি খুশি করতে পারো, মাথায় একটু তেল লাগাইয়া মারে বাবারে খুশি করে নিতে পারো। আমি আগে কইছি, বাপ মারে খুশি করতে লক্ষ লক্ষ টাকা লাগে না। মাথার পাশে বইসা কপালে হাতটা রাইখা যদি আম্মা কোন শরীরটা কেমন, দেখবা মার দিলটা খুশি হয়ে গেছে। বাবার মাথার পাশে বইসা একটু কপালে হাতটা রাইখা যদি আব্বা এখন শরীরটা কেমন লাগে। ডাক্তার তুমি পরে আনতে যাও রে যুবক, একটু কপালে হাতটা রাখো, দেখবা বাবা অর্ধেক সুস্থ হয়ে গেছে, মা অর্ধেক সুস্থ হয়ে গেছে। সন্তান যদি বাপ মার পাশে বইসা কপালে হাতটা রেখে একটু জিগায় আব্বা কেমন আছো, রাসূল বলে জানো নি, যতবার নজর পড়বো তোমার মার চেহারার দিকে, বাবার চেহারার দিকে, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। রাসূল বলেন জানো নি, যতবার তুমি নজর দিছো বাবার মার চেহারার দিকে, ততবারই তোমার আমল নামায় আল্লাহ পাক কবুল হজ আল্লাহ উঠায় দিছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে তুমি হজ করেছো, নিয়ত যদি ভালো না হয় হজ কবুল হবে না। টাকা যদি হালাল না হয় হজ কবুল হবে না। কিন্তু তুমি যদি মার বাবার চেহারার দিকে চায়া চায়া তুমি মায়ার সুরে কথা কও, গল্প করো, হাসি ঠাট্টা করো, আনন্দ করে একসাথে খাও, মারে লইয়া একসাথে খাও, বাবারে লইয়া ঘরে ঢুকেই যদি মারে যায় যে মা কেমন আছো, বাজারে যাইতে যদি কো আম্মা তোমার ফান আসেনি, আব্বা তোমার ওষুধ আসেনি, আল্লাহ রাসূল কয় যতবার নজর পড়েছে ততবার নজরে নজরে আল্লাহ তোমার আমলনামায় কবুল হজের সওয়াব উঠায় দিব। 112 যদি দিনও নজর পড়ে, রাসূল কয় 100টা হজের সওয়াবই আল্লাহ দান করবে। অতএব এই যে রমজান আইতেছে, এই রমজান মাস্টারের সামনে রাখিয়া আমরা যে পিছনের ভুল প্রান্তি আছে, এই ভুলগুলারে সংশোধন করবার নিয়ত কার কার আছে একটু হাত উঠে আল্লাহরে দেখান তো। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন, আরো জোরে কোন আমিন।